এরা যেমন অখণ্ড ভারত চায়, আমরাও অখণ্ড ভারতই চাই। আমরা চাই অখণ্ড ভারত হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম মনে করেন যে ভারত আমাদেরকে ঘিরে রাখছে, তাই না? আসলে ভারতকে আমরা ঘিরে রাখছি। এই দিক থেকে আমরা, এই দিক থেকে চায়না, এখান থেকে নেপাল, এখান থেকে ভুটান, এখান থেকে মায়ানমার, এখান থেকে পাকিস্তান, আর তার চেয়ে বাপ আছে আফগানিস্তান। আফগানিস্তান ওদের সাথে কেউ পারছে এই পর্যন্ত? আর আমরা যদি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যদি আমরা এটাকে মদিনা রাষ্ট্র বানাতে পারি, এই বাংলাদেশকে যদি আমরা একটা মদিনা রাষ্ট্র বানাতে পারি, ইনশাআল্লাহ কালকে গাজওয়াতুল হিন্দ হবে। ওটার জন্য রেডি আমরা। আমাদের কাজ, এক নাম্বার কাজ হচ্ছে এখন পরিবর্তিত বাংলাদেশে কোনো ভারতীয় দালালকে আর জায়গা না দেওয়া। একদম সাফ কথা। বরং প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেখানেই তারা লুকিয়ে আছে ঘাপটি মেরে, এই প্রত্যেকটা ভারতীয় দালালকে এখান থেকে বের করতে হবে। আমি একা বললে আমি পারবো না, আপনি একা বললে আপনি পারবেন না। প্রত্যেকটা এই বয়ানের জায়গা, মিম্বর, খুতবা, ওয়াজ মাহফিলের প্যান্ডেল, আমাদের রাজনৈতিক দলগুলো, ইসলামপন্থী দলগুলো যেগুলো আছে, সবার ইমারত থেকে আওয়াজটা আসতে হবে। কারণ এরা যদি আর একটা বার সুযোগ করতে পারে, না থাকবে আপনার দেহ আর না থাকবে আপনার মাথা। এখনই তো আপনাকে হুমকি দিচ্ছে, এখনই আপনাকে হুমকি দিচ্ছে যে কোনো সময় একটা একটা করে গুপ্ত হত্যা করবে এরা। তার আগে চট্টগ্রামে সাইফুল ইসলাম ভাইকে, এক ভাইকে কুপায় মারা হচ্ছে, এটার বিচার এখন হয় নাই। যারা মারছে ওদের পক্ষ নিয়ে আমরা আবার সংখ্যালঘুর স্লোগান তুললাম। এ কেমন সংখ্যালঘু যে আমার ভাইকে জবাই করে হত্যা করে? হ্যাঁ, সংখ্যালঘু নির্যাতন তো হচ্ছে ভারতে। ভারতের এক একটা মসজিদ তারা ভাঙতেছে এখন। এটা একটা লক্ষণ। আস্তে আস্তে ওর মানচিত্র মসজিদের মতোই ভেঙে খান খান হয়ে যাবে ইনশাআল্লাহ। এরা যেমন অখণ্ড ভারত চায়, আমরাও অখণ্ড ভারতই চাই। আমরা চাই অখণ্ড ভারত হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম মনে করেন যে ভারত আমাদেরকে ঘিরে রাখছে, তাই না? আসলে ভারতকে আমরা ঘিরে রাখছি। এই দিক থেকে আমরা, এই দিক থেকে চায়না, এখান থেকে নেপাল, এখান থেকে ভুটান, এখান থেকে মায়ানমার, এখান থেকে পাকিস্তান, আর তার চেয়ে বাপ আছে আফগানিস্তান। আফগানিস্তান ওদের সাথে কেউ পারছে এই পর্যন্ত? আফগানের ভাইরা নিজেদেরকে গড়ে নিচ্ছে, এখন বোঝাচ্ছে। তাদের এক একজনের যে ইমানই জাজবা, 70 বছর 60 বছর বয়স হয়ে গেছে, আমাদের চেয়ে তাদের জাজবা যে এত বেশি, এটা আসলে বলে বোঝানো যাবে। এমন কথা হচ্ছে, আমরা একটা কাপুরুষতার পরিচয় দিচ্ছি। নেপাল ওকে টাইম দেয় না, ভুটান টাইম দেয় না, মায়ানমার টাইম দেয় না, চায়না তো দেয়ই না। আর আমরা তাকে একেবারে প্রভুর আসনে বসাচ্ছি। আমরা কি দিছি? আমরা ইলিশ দেই, আমরা ট্রানজিট দেই, আমরা রেন দেই, আমরা বন্দর দেই, আমরা আর কি দেই? গ্যাস তো দেই মাশাআল্লাহ। তারপরে পণ্যগুলো তো দিচ্ছি, গার্মেন্টস দিয়ে দিচ্ছি, আমাদের প্রশাসনের মধ্যে লোকজন দিয়ে দিচ্ছি, কর্মী শ্রমিক দিয়ে দিচ্ছি। এই জন্যই তো বলি, কেন সে স্ট্যাটাস দেয় যে এই স্বাধীনতা তার স্বাধীনতা। এটাই তাহলে কারণ। তার মানে তারা আমাদের সার্বভৌমত্বটাকে স্বীকার করে না, তাই না? তারা যদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকার করতোই, তাহলে তো এরকম স্ট্যাটাস দিত না। তো এখন কথা হচ্ছে, আমরা মাথা নত করার জাতি না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করে দাওয়াতি কাজ করছেন। মার খেলেও কখনো তিনি মাথা নিচু করেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মাথা উঁচু করে দাওয়াতের কাজ করছেন, কারোর সামনে মাথা নত করেন নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। মার খেয়েছেন, হিজ্জত করতে হলে হিজ্জত করেছেন, কখনো মানুষ গালি দিয়েছে, গালি সহ্য করেছেন, কখনো মদিনায় চলে যেতে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে, দেশ ছাড়ছেন। আবার কখনো ইসলামী রাষ্ট্র কায়েম করতেছে, রাষ্ট্রও কায়েম করছে। জিহাদ করার দরকার, জিহাদও করছে। কেতালের দরকার, কেতালও করছে। আস্তে আস্তে মক্কা বিজয় করছে, করেন নাই? সিরাত পড়তে হবে, সিরাতের ধারাগুলো আমাদেরকে বুঝতে হবে। এখন আমরা তো তার উত্তরসূরি, আমরা তাদের উত্তরসূরি। প্রথম কথা হচ্ছে, আমরা আমাদের নতজানু মনোভাবটাকে আগে ত্যাগ করতে হবে, 1 নাম্বার। আর অতীতের জীবনের যে ভুল ত্রুটিগুলো দ্রুত সংশোধন করতে হবে। এখন আর আমাদের হাতে অনেক লম্বা সময় আছে এমন না বিষয়গুলো। কত কি যে দ্রুত হয়ে যাবে আপনি হয়তো ভাবতে পারবেন। বিশ্বটা খুব দ্রুত চেঞ্জ হচ্ছে।
বাংলাদেশে এখন সেই অবস্থাটা নাই, কিন্তু বাংলাদেশে তাবলিগের মেহনত, আমর বিল মারুফ নাহির মুনকার মেহনত চলবে, মানে তাবলিগের মেহনত, দাওয়াতের মেহনতটা চলবে। যদি যদি কখনো বাংলাদেশে দেখা যায় যে দেশের শত্রুরা বা দিনের শত্রুরা বা উগ্রবাদীরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আক্রমণ করে, তখন কি আমাদের উপরে জিহাদ ফরজ হবে কিনা? এখন যদি তাই হয়, এখন আপনাদের কি মনে হয় এটার সম্ভাবনা আছে না নাই? এটুকু ইন্টেলেকচুয়াল অবস্থা তো আপনাদের আছে, এটার সম্ভাবনাও হতে পারে, আজও কালও হতেই পারে। তখন আমার প্রিপারেশনটা কি হবে সেটা আমাকে এখন জানতে হবে। আমার প্রিপারেশনটা কি হওয়া উচিত? প্রথম প্রিপারেশন হওয়া উচিত আগের সমস্ত জিন্দেগিতে যা করছি নিজেকে আল্লাহর দিকে ফিরাই নিয়ে আসে। এটা প্রথম কাজ। যে আল্লাহর দিকে ফিরে আসে নাই, তার সাথে না জিহাদের সম্পর্ক আছে না কিতাবের কোনো সম্পর্ক, সে তো আল্লাহর পথেই নাই। তো প্রিয় যুবক ভাইয়েরা, আগে প্রথম কথা হচ্ছে আগে আপনি আল্লাহর দিকে ফিরে আসেন। দ্বিতীয় কথা হচ্ছে এরপরে আমাদের প্রয়োজন শারীরিক প্রস্তুতি। শারীরিক প্রস্তুতি যেমনটা বললাম যে কোনো অবস্থাতেই আলেম ওলামাদেরকে, দায়ীদেরকে, মুফতিদেরকে, মুহাদ্দিসদেরকে, মাদ্রাসার শিক্ষকদেরকে, খতিবদেরকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। কারণ আপনাদেরকে যদি ভিতরে নিয়ে যাওয়ার স্কোপ পায় তারা নতুন করে আবারও কেউ, তাহলে আর সুস্থ রাখবে না, ফিজিক্যালি আপনি ঠিক থাকতে পারবেন না। অতএব একটা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে সবসময়। মানে একটা এলাকার মধ্যে একজন আলেম আছেন, সেই আলেমকে এলাকা থেকে নিতে পারবে না, তাকে নেওয়ার আগে 100 জনের উপর গুলি চালাইতে হবে, এমন একটা মুভমেন্ট থাকতে হবে। প্রতিবাদ না করলে আপনি বান্দরবনে যান, বান্দরবনের পাহাড়ি এলাকায় গিয়ে কোন একটা পাহাড়ি লোককে উঠাই নিয়ে আসেন, দেখি কত বড় সাহস আছে। আর্মি পর্যন্ত পারে না, কে পারে না? সেনাবাহিনী পারে না, পারে? পাহাড়িরা ওইখানে ঐক্যবদ্ধ হয়ে যায়, ওদের মহিলারা ঝাড়ু নিয়ে সামনে চলে আসে। এই আমাদের বান্দরবনের কথা বলতেছে। ওখানে যে কুকি চিং একটা ফ্রন্ট গঠন করছে সশস্ত্র বিদ্রোহীরা, ওই অংশটুকুকে নিয়ে একটা মাস্টার প্ল্যান আছে ওদের। ওই অংশটুকুতে তারা খ্রিস্টান রাজ্য বা আলাদা একটা পাহাড়িদেরকে নিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, এটা ওদের স্বপ্ন। এই উদ্দেশ্যে তারা হাঁটতেছে এবং তারা অস্ট্রেলিয়ার ভাষায় কথা বলে। ওখানে তারা পতাকা বানাইছে, মানচিত্র বানাইছে, এমনকি লাস্ট টাইম আমরা ওখানে গিয়ে শুনলাম যে মুদ্রাও নাকি বানাচ্ছে। মুদ্রা বুঝতেছেন বিষয়টা কত ডিপ? আমাদের রাষ্ট্রে যে কত সমস্যা, আর জানি না যারা দায়িত্বে আছে তারা কি করতেছে, আসলে কোন দিকটা সামাল দিচ্ছে। অর্থনৈতিক দিকটা দেখবে না এই পাহাড়ি এলাকার সমস্যাগুলো মেটাবে, নাকি আমাদের মুসলিম উম্মার অভ্যন্তরীণ সমস্যাটা মেটাবে, না শহীদ ভাইদের খবর নিবে, না পঙ্গু ভাইরা যারা পড়ে আছে হাসপাতালে তাদের খবর নিবে? সিনেমা দেখতে বসে গেছে, সিনেমা দেখেন আপনি। সিনেমা দেখার সময় কোথায়? সিনেমা দেখার সময় কোথায়? এই যে যতগুলো ভাই শহীদ হয়েছে তাদের পরিবারের খোঁজখবর নেওয়া লাগবে না? এবং যতগুলো ভাই এখন হাসপাতালে কাতরাচ্ছে তাদের সঙ্গে হাজার 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 ছাত্র ভাই, তাদের চিকিৎসা করা লাগবে না? যত মানুষকে গুম করা হয়েছে ওদেরকে মুক্ত করা লাগবে না? তারাও তো জানে এটা অন্যায়, এবং যারা করে তারাও বলে এটা অন্যায়। যারা করে তারাও বলে এটা অন্যায়। এবং আমাকেও বলেছিল যে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমাকে যদি মানে প্রকাশ্য কোর্টে চালান করে দেওয়া হয় এবং জাতির সামনে বলা হয় যে আমাকে গুম করা হয়েছে, এবং এরপর যদি বলা হয় যে আমাকে গুম করার পরে কোনো রকমের নেগেটিভ কিছু পাওয়া যায় নাই তাই আমরা ছেড়ে দিয়েছি, এই কথাটা কি বলা যাবে কি যাবে না? তারা বলছে যে না, এটা বলা যাবে না, কারণ এই কাজটা তো মানবতা বিরোধী অপরাধ, এটা করলে তো বললে তো সবাই আবার বুঝে ফেলে। তো এই হলো অবস্থা। ওখানে আমরা বুঝেছি যে বাংলাদেশের প্রশাসনে দুইটা ভাগ আছে। একটা ভাগ হচ্ছে মারাত্মক রকমের ইসলাম প্রিয় এবং দেশপ্রেমিক, মাশাআল্লাহ, আমরা তাদেরকে সেলুট জানাই। কিন্তু আপনারা ভুল জায়গায় শ্রম দিচ্ছেন, আপনারা ভুল জায়গায় মেধা, আশ্রম এবং আপনাদের জীবন নষ্ট করতেছেন। আপনাদের থাকা দরকার ছিল ওলামায়ে কেরামদের সাথে, তাহলে আপনাদেরকে টক্কর দিয়ে কেউ সামনে যেতে পারতো না। আপনারা খালিদ বিন ওয়ালিদ হতে পারতেন আমাদের, আপনারা কিন্তু ওমর ইবনে খাত্তাব হইতে পারতেন। ওইখানে ঢুকে আপনারা শুধুমাত্র দুনিয়ার স্বার্থে সব নষ্ট করতেছেন। আমাদেরকে বলা হচ্ছে হুজুর বদদোয়া করিয়েন না, তো ছেড়ে দিচ্ছেন, আমাদেরকে বদদোয়া দিয়েন না আবার বের হয়ে। আমাদের চাকরি, এটা ডিউটি। এটা এক ভাই আমাকে কোরআন এনে দিয়েছিল, নির্জনতা, তো ওখানে নির্জনতার সঙ্গী হচ্ছে কোরআন, কোরআন এবং নামাজ। তো এক ভাই দেখেছে আমি একটু নির্জন, মন খারাপ বসে আছে, একটা কোরআন নিয়ে এসে দিয়েছে, হুজুর কোরআন পড়েন আপনি, কোন ভালো হবে। আর একজন এসে কোরআন নিয়ে চলে গেছে,
কোরআন পড়ে ওখানে যদি আপনি আবার উল্টাপাল্টা কিছু করেন, ওদের নিয়ম নাই কোরআন দেওয়া। কোরআন দেওয়ার কি নাই? নিয়ম নাই। তো এই হলো অবস্থা। কথা হচ্ছে যে এই ভাইদেরকে মুক্ত করাও তো তাদের কাজ ছিল। যে ওলামায়ে কেরামদের একজনের উপরে 3টা 4টা 5টা 10টা করে মামলা এখনো ঝুলতেছে, তাদেরকে মুক্ত করা উচিত ছিল। আর এই পুরো জুলুমের পিছনে যত জালেম ইনভলভ ছিল তাদেরকে আইডেন্টিফাই করে ভিতরে ঢুকানো উচিত ছিল না? হয়েছে সবকিছু? এই জিনিসগুলোর মধ্যে অনেক গ্যাপস আছে। এইগুলো যদি এইভাবে চলতে থাকে তাহলে আগামীতে আমরা যারা ইসলামিক রাজনীতি করবো বলে চিন্তা করতেছি বা ইসলামকে রাষ্ট্রক্ষমতায় নিতে চাই, আমরাও কিন্তু বেগ পাবো, ভালো রকমের বেগ পাইতে হবে। আর বিগত সময় আমরা অনেক ভুল করছি। যেমন এমন খারাপ করেন লাগলো, আমরা ভুল করছি এই যে আমরা সেকুলারদেরকে অনেক বিশ্বাস করে ফেলছি, ওদের সাথে জোট করতে গেছি, ঠিক আছে, ওদেরকে আমরা ভাই বোন করার চেষ্টা করছি। আসলে এদের সাথে আর কাফেরদের সাথে কোনো পার্থক্য, সেকুলারিজমে যারা আছে আর কুফার যারা, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। ওই কালিমা পড়া না পড়ার পার্থক্য। তো বাকি আপনার পিঠে ছুরি এরও মারবে ওরও মারবে। আর আমি ছোট মানুষ, ছোট জায়গা থেকে বলতে চাই যে আমাদের যে ওলামায়ে কেরামগণ মাঠে আছেন, যে রাজনৈতিক দলগুলো আপনারা মাঠে আছেন, এবার আপনারা কোনো রুটির টুকরার জন্য লড়বেন না। এবার পুরা রুটি নিয়ে লড়বেন। প্রত্যেক আসনে প্রার্থী দিবেন আপনারা। যেহেতু এর বাইরে সিস্টেম, এখন অন্য সিস্টেমে যাওয়ার সুযোগ হচ্ছে না, তাহলে পুরা রুটিটার জন্য লড়তে হবে আপনারা। আমাদের টার্গেট হচ্ছে এখন একটা ইসলামপন্থী সরকারকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়া। এটা আমাদের একটা প্রধান টার্গেট। এখন আমাদের এজেন্ডা স্পষ্ট, কোনো গোপন এজেন্ডা নাই। আমাদের কি নাই? কোনো গোপন এজেন্ডা নাই। আমরা চাই বাংলাদেশে এখন একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠুক, ইসলামপন্থী সরকার শাসন ক্ষমতায় আসুক। এটার জন্য আপনাদের সবার ভূমিকা আছে। কেউ কথা দিয়ে ভূমিকা রাখবেন, কেউ লিখবেন, কেউ বলবেন, কেউ যেভাবে হোক আপনার যে ভূমিকা তো রাখতেই হবে। কারো বসে থাকার সুযোগ নেই এখন আর। এই রাষ্ট্রটাকে ইসলামিক রাষ্ট্র হিসেবে গড়ার দায়িত্ব এখন সবার কাঁধে আসছে। আমরা আমাদের জায়গা থেকে বলতেছি, নাকি কাজ কিন্তু আপনাদেরকে করতে হবে। আল্লাহ পাক করার তৌফিক দান করেন। আর ইসলামপন্থী ভাইদের আপোষের যে দূরত্ব, এটা কমায় ফেলতে হবে। এই দূরত্ব রাখা যাবে না। ইখতিলাফ আছে থাক, যদি আকীদাগত মৌলিক কোনো পার্থক্য না থাকে, আমরা তো ভাই ভাই। নাকি আমাদের চেয়ে কি মানে সেকুলার আমাদের বেশি বড় ভাই? আমাদের চেয়ে কি ওই যে নাস্তিক মুরতাদরা আমাদের বড় ভাই? কমিউনিজমে যারা আছে ওরা আমাদের বড়? গণতন্ত্রপন্থী যারা একবারে কট্টর, ওরা আমাদের দিনী ভাই নাকি? আমাদের তো ভাই, সোজা কথা হচ্ছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা, মুমিন যারা মুমিন ভাই। মুমিনে কি ভাই? খালাস। আল মুসলিম ওয়া আখুল মুসলিম, মুসলিমের ভাই কি? মুসলিম, খালাস, এইটুক। মুসলিম আমার ভাই, মুসলিম আমার ভাই। এখন যারা এদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলামকে চায় না, তারা আমাদের ভাই না। সে যে কোনো নামে আসুক, XYZ, দেখার দরকার নয়। X নামে আসুক, Y নামে আসুক, Z নামে আসুক, যারা রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে চায় না তারা আমার ভাই। এখন রাষ্ট্র ব্যবস্থা ইসলাম চায় যে ভাইরা আমাদের, ওই ভাইদেরকে একসাথে থাকতে হবে। আল্লাহর কসম করে বলতেছি, ইনশাআল্লাহ যদি এই ভাইরা আমরা একসাথে থাকতে পারি, এর সাথে আমরা দায়ীরা, তালেবে ইলমরা এবং আপনারা তো যুব সমাজ আছেন, আমাদেরকে টক্কর দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কেউ যাইতে পারবে না ইনশাআল্লাহ। সবাইকে ভূমিকা রাখতে। এখন অন্যান্য আলোচনা চেয়ে আলোচনাটাই বেশি দরকার। অন্য আলোচনা অনেক শুনছেন জীবনে। এখন বাংলাদেশের দরকার একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা। এর বাইরে কোনো আলাপ নাই এখন। এটা প্রতিষ্ঠা করার জন্য কি করতে হবে সেটা ফিকির করা। তো কি করতে হবে বলেন? প্রথম কথা হচ্ছে আমাদেরকে আগে বৈশ্বিক জালেমদেরকে চিহ্নিত করতে হবে। কারা জালেম, এটা কি চিন্তা করো বাকি আছে? এই কথা বলতে যে ভয় পায়, তার তো নবীর ওয়ারিস দাবি করা উচিত না। ঠিক আছে, এখন যে সম্ভাবনা শেষ হয়ে গেছে এখনো না। আর এখন সবাই প্রতিবাদের ভাষায় কথা বলতে পারে। একটা রেভলিউশন ঘটানোর মতো সিচুয়েশন বাংলাদেশে আছে। অন্তত পক্ষে আমাদের ভাইদের মধ্যে আমরা দেখেছি, ছাত্র ভাইদের মধ্যে সাহস তো মাশাআল্লাহ অবশ্যই আছে, ডেডিকেশন আছে, জীবন দেওয়ার মানসিকতা আছে। তাদেরকে খালি নার্সিং করতে হবে, জীবনটা যেন ভুল পথে না যায়। এখন আবু সাঈদের রক্তের উপর দাঁড়ায় যদি কোনো সেকুলার ক্ষমতায় আসে, তাহলে এটা আবু সাঈদের রক্তের সাথে গাদ্দারি হচ্ছে। এই মুগ্ধদের রক্তের উপর বানায় যদি কোনো জাতীয়তাবাদীরা, আর ওই সেই গণতন্ত্রপন্থীরা, ওই ইসলামের দুশ্মনরা, ওই ভারতের দালালরাই যদি ক্ষমতায় আসে, তাহলে এটা ওদের রক্তের সাথে গাদ্দারি আছে। এই গাদ্দারি মাফ হবে না। এটা পলাশির যুদ্ধের চেয়ে বড় মির্জাফরি হয়েছে, এটা ৭১-এর চেয়ে বড় রাজাকারী হয়েছে।
আপনারা বলেন যে দেখেন ভালো করে বুঝেন, গুম হয়েছে এক শ্রেণী, আমার কথা মন খারাপ করে না, এক শ্রেণী গুম হয়ে গেছে, এক শ্রেণী ক্রস ফায়ার, এক শ্রেণীর স্বপ্ন চত্বরে রক্ত দিছে, তাই না? এক শ্রেণী ওলামায়ে কেরাম মামলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে মাথার উপরে, এক শ্রেণী ছাত্র ভাইরা রাস্তায় শহীদ হলো, আর এক শ্রেণীর ছাত্র ভাইরা পঙ্গু হয়ে হাসপাতালে বেডে পড়ে আছে। ক্ষমতায় গেছে কারা? নতুন এক শ্রেণী। হ্যাঁ, এবং ওখানে এমন কিছু মানুষ আছে যাদের সাথে আন্দোলনের কোনো সম্পর্ক ছিল না, সম্পূর্ণ উড়ে এসে ডুবে বসছে তারা। তাহলে এখানে ইসলামিক রাজনৈতিক দলগুলোকে সামনে রাখা যাইতো, তাদের থেকে তো উপদেষ্টা একটাও নেই। জামাত ইসলাম থেকে একটা উপদেষ্টা নিছে কিনা? হেফাজত ইসলাম থেকে কোনো উপদেষ্টা নিছে কিনা? আমাদের চরমনায় থেকে একটা উপদেষ্টা নিছে কিনা বলে? তার মানে রাষ্ট্র গঠনে আমাদের কোনো ভূমিকা নাই। না, আমাদেরকে বুঝাইছে যে আপনারা পরে আসে ইলেকশন দিব, তখন আপনার ইলেকশন লড়েন। ইলেকশন সে কবে দেয় সেটাও দেখেন, আদৌ দেয় কিনা সেটাও দেখেন। কাকে বিশ্বাস করবেন না? বিশ্বাসটা করবেন কাকে? যখন মোস্তফা সরোয়ার ফারুকের মতো একজন উপদেষ্টা হচ্ছে, বিশ্বাস সারা জীবন মানুষকে পরকে শিখাচ্ছে, তার কোন যোগ্যতায় সে উপদেষ্টা হচ্ছে? আচ্ছা, একটা কাজ করেন, এটা উপদেষ্টা করার জন্য একটা পরীক্ষা দেন না, দেখি বিসিএস এর মতো, দেখেন এটা পাস করে কিনা। অথবা একটা কাজ করেন, ইসলামিক সেন্সিং পরীক্ষা নেন, দেখেন কোরআন তেলাওয়াত করতে পারে কিনা। হিসাব ভিত্তিতে এই যে এই সমস্যাগুলো থেকে গেছে, তারপরেও যা হয়ে গেছে। এখন আমাদের যেটা কথা সেটা হচ্ছে, আমরা তো কোনো বিদ্রোহে যেতে চাই না, আমরা তো শান্তিপূর্ণভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে। কিন্তু প্রয়োজনে যদি তারা মানে আমাদের উপর জুলুমের ভাষা বেছে নেয়, তাহলে আমরা অবশ্যই এবার প্রতিবাদের ভাষা বেছে নেব ইনশাআল্লাহ। এই জন্য সবার আগে জরুরি হচ্ছে যুবকদেরকে এক কাতারে থাকা, ইসলামপন্থী ভাইদের সাথে থাকা, ইসলামী সংগঠনের সাথে থাকা, এবং নাম XYZ যেটাই হোক না কেন, নাম XYZ হতে পারে, আপোষে ভাই ভাই হয়ে থাকা। এটাতে যদি ভাই আমরা এবার ভুল করি, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ না করুক, এরপরে যদি মায়ের আসে, না আপনি বাঁচবেন না, আমি কেউই না, ইনশাআল্লাহ ওই দিন আসবে না। আর আমরা যদি ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল যদি আমরা এটাকে মদিনা রাষ্ট্র বানাতে পারি, এই বাংলাদেশকে যদি আমরা একটা মদিনা রাষ্ট্র বানাতে পারি, ইনশাআল্লাহ কালকে গাজওয়াতুল হিন্দ হবে, ওটার জন্য রেডি আমরা। পাকিস্তানের কাছে কিছুই নাই, আছে খালি 10টা 12টা পারমাণবিক বেশি, হাতেই ভয়ে কাঁপতে থাকে। চায়না খালি একটু ভয় দেখায় যে আগাইলে কিন্তু সিকিম নিয়ে নিব, আগাইলে কিন্তু চিকেন লেগ গিলে ফেলবো। চায়নার ওই ছোট ছোট যোদ্ধাদের কাছে যে মাইকটা খায়, আর আমাদের এখানে দেখা যায় যে সীমান্তর মধ্যে একটা কৃষক যদি সীমান্ত থেকে দূরেও হাল চাষ করে, ওকে গুলি করে মেরে খাবে। ফেলানে ফেলানির কথা ভুলে গেছেন আপনারা? আমাদের বন্যা এরকম কতগুলো মানুষকে সীমান্ত হত্যা করে মারা হয়েছে। আজকে গুগলে গিয়ে সার্চ করে দেখেন কতগুলো মানুষকে বিগত 15 বছরে সীমান্ত হত্যা করা হয়েছে। এখানে আমাদের স্বাধীনতার প্রশ্ন আসে না, এখানে গণতন্ত্রের কথা আসে না, সার্বভৌমত্বের কথা আসে না, না, বরং তারা ক্ষমতার জন্য ওদের কাছে ইমান বিক্রি করে দিয়েছে। ক্ষমতার জন্য এই উগ্রদের কাছে, মানে উগ্র হিন্দুত্ববাদীদের কাছে ওরা তাদের ইমান, ওদের আমল, ওদের তাকওয়া, ওদের দিন সব বিক্রি করে দিচ্ছে। এই জন্য আমি আগে বলেছি একটা লেকচারে যে আমরা যদি বিরিয়ানি খেতে চাই, আপনি যদি বিরিয়ানি খেতে চান, একটা পাত্র নেবেন কিনা? জি। আচ্ছা, পাত্রটা যদি ময়লা থাকে খাবেন? পাত্র অনেক ময়লা আছে, আপনি ওইখানেই বিরিয়ানি ঢালবেন, তাহলে খাওয়া শুরু করবেন। সবার আগে আপনি কি করেন? এটাকে ধোন, পরিষ্কার করেন, তাই না? বাংলাদেশকে যদি আপনি ইসলামী রাষ্ট্র হিসেবে করতে চান, আগে এই দেশের মধ্যে যে পয়জন গুলো আছে এগুলোকে দূর করতে হয়, সমস্ত পয়জনকে ধুয়ে সাফ করতে হবে। তারপরে যে খেলাফা বা শরিয়া বা ইমারত, যেটাই আসুক, ইমারত এক জিনিস, খেলাফা আর এক জিনিস। আমি এক কথায় বোঝাচ্ছি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তারপরে আসে, জমিন সাফ করার পরে, তখন সেটা সাস্টেইন করবেন। আর যদি ময়লার মধ্যেই ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান, তখন হবে উদাহরণটা এরকম যে আপনি এই নোংরা ড্রেনের মধ্যে নেমে গায়ে সাবান মাখা শুরু করছেন, হাততে কোনো লাভ হবে না, বরং ওই নোংরাই আপনাকে খেয়ে ফেলবে। ঠিক আছে, ডেমোক্রেটিক সিস্টেমের মধ্য দিয়ে যদি আমাদের ভাইরা ক্ষমতা যেতে পারে, যাক না, সমস্যার কিছু নাই। এটা কতটুকু জায়েজ না জায়েজ, হালাল হারাম সুন্নাত, এইদিকে আমি যাচ্ছি।
এবং এটা নিশ্চিত তারাও জানে এটা সুন্নাত না, তারাও জানে এটা কি না, সুন্নাত পদ্ধতি না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মধ্য দিয়ে এবং সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে মানে মক্কা বিজয় করেছেন। দাওয়াতের মধ্য দিয়ে তিনি মদিনা রাষ্ট্র কায়েম করেছেন। তারপরে মদিনা রাষ্ট্রকে বেস করে আস্তে আস্তে আরো রাষ্ট্রকে এক্সপ্যান্ড করেছেন। বদর, উহুদ, খন্দক, খায়বার এগুলো হয়েছে, আস্তে আস্তে মক্কা বিজয় হয়েছে। মূল ছিল আগে মদিনা রাষ্ট্রটা কায়েম করা। তো আমরা যে কোনো ভাবেই হোক মদিনা রাষ্ট্রটা আমাদের কায়েম করতে হবে। তারপরে ইনশাআল্লাহ তাআলা দেখবেন, হ্যাঁ, ওই অখণ্ড ভারত আমরাও কায়েম করবো ইনশাআল্লাহ। সংখ্যা নিয়ে কিচ্ছু না, ওদের সংখ্যাকে আমরা ভয় পাই, ওদের সংখ্যাকে ভয় পাওয়ার কিচ্ছু নাই, সংখ্যাকে ভয় পাওয়ার কিচ্ছু নাই। কারণ কোরআন আমার সামনে যে কোরআনটা আছে এটা দেখে একটু খারাপ লাগলো। কোরআনের যে অবস্থা এটা খুব মনের কষ্ট দিল আর কি। কোরআনটা হবে চকচকা, এটা দেখে বোঝা যাচ্ছে এটা অনেকদিন কেউ পড়ে নেই। আপনাদের বাসার যদি কোরআনের এই হালত হয় তাহলে আমাদের দ্বারা দিন কায়েম হবে না। আপনার কোরআনের হালত হবে এমন যে কোরআনে এক বিন্দু পরিমাণ কোনো ময়লা নাই, প্রত্যেকদিন আপনার হাতের স্পর্শেই ময়লা দূর হয়, তখন এই কোরআন আপনার পক্ষে কথা বলবেন ইনশাআল্লাহ। ভাই কোরআনের কাছে চলে আসেন, আর দেরি করেন না, সময় নাই। আল্লাহ পাক সবাইকে কবুল করেন, আমিন। এই মসজিদগুলোকে কাজে লাগা, এখানে তালিমি বৈঠক চালু করেন প্রত্যেক সপ্তাহে। আমি যদি প্রত্যেক মাসে রংপুরে আসি, প্রত্যেক মাসে সময় দেবো ইনশাআল্লাহ। পরে এখানে ইমাম ঠিক করেন, খতিব ঠিক করেন এবং ওই যে টিচার ঠিক করেন, করে আপনারা কোরআন শিক্ষার ব্যাচ চালু করেন, কোরআনের তাফসীরের ক্লাস চালু করে, তারপরে তুলনামূলক আরবি ভাষা শিখেন। মানে এগুলো শিখে নেন তাড়াতাড়ি, সময় নাই এগুলো, আমাদের হাতে সময় কম। এগুলো আজকে থেকে 10 বছর আগেই শেখা উচিত ছিল, তাই না? কিন্তু আমাদের এই সেকুলার শিক্ষা ব্যবস্থা আপনার জীবন থেকে 20 বছর কেড়ে নিছে। 20 বছর পড়াশোনা করার পরে আমি চ্যালেঞ্জ করতেছি যে লাখ লাখ টিচারকেও যদি আপনি কোরআন তেলাওয়াত ধরেন সহি বলতে পারেন, অথচ তারা জাতির শিক্ষক হয়ে বসে আছে। সেকুলার শিক্ষা ব্যবস্থাটা আমাদের জীবন থেকে পুরা ইসলামের হকটাকে নষ্ট করে ফেলছে। আপনার অধিকার ছিল যে আপনি একজন স্কুলের স্টুডেন্ট, আপনি কোরআন পড়তে পারবেন। আপনি একজন কলেজের স্টুডেন্ট, আপনি কোরআনের তাফসীর করতে পারবেন। আপনি একজন ইউনিভার্সিটি পাস করেছেন, আপনি হাদিসও পড়তে পারবেন, এবারও তো দিতে পারবেন, এরাও দিতে পারবেন। এটা আপনার হক ছিল, কিন্তু এই হকটা নষ্ট করছে কারা? এই সেকুলার শিক্ষা ব্যবস্থা নষ্ট করে ফেলছে। এখন তো কিছু করার নাই। তো এটা তো আমাদের দোষ কি? আমাদের দোষ হচ্ছে আমরাই তো তাদেরকে ভোট দিয়ে উপর উঠেছিলাম। আমাদের বাবারও উঠেছে, আমাদের বাবারও উঠেছে, তার বাবার উঠেছে। আমরা তো ওই সময় ইনসাফ করি নাই, ফল আমাদেরকে ভোগ করতে হয়েছে। আপনি এই প্রসঙ্গে দুটো কথা বলেই ফেলেন, নাহলে আমি মানে হকাদায় হয় না। একটা মুসলিম ঘরের ছেলে, তার অধিকার নাই প্রাইমারি স্কুলে গিয়ে সে কোরআন শিখবে? আচ্ছা, আমাদের মৌলিক অধিকার কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, 5টা বলি না? তো কোরআন আমার মৌলিক অধিকার না? মুসলিম পরিবারের সন্তান আমি, কোরআন আমার মৌলিক অধিকার না? তারপর প্রাইমারি স্কুল আপনাকে শিখায় নাই, হাই স্কুল আপনাকে শিখায় নাই, এমনকি কারমাইকেল শিখাইছে আপনাকে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিখাইছে, এরাও শিখায় নাই। এমনকি বিসিএস কার্ডের হচ্ছেন কোরআন ছাড়াই, ডক্টর হচ্ছেন কোরআন ছাড়াই, ইঞ্জিনিয়ার হচ্ছেন কোরআন ছাড়াই। এমনকি শিক্ষা কমিশন গঠন হচ্ছে, ওই কমিশনের লোকদেরও কোরআনের জ্ঞান নাই। টকশোতে এসে আবার ঠিকই পড়ার করে কোরআনে পড়তেও পারে না, টকশোতে এসে পড়ার করে। এই তো বিগত 10 বছর তো টকশোর বছর ছিল, খালি টকশো, দেখেন নাই? আলোচনা একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছিল ইসলাম নিয়ে। যারাই কথা বলবে এরাই জঙ্গি, এরাই মৌলবাদী, এরাই সন্ত্রাসী। হ্যাঁ, তো কিভাবে মানুষের ব্রেইন ওয়াশ করা হয়েছে। আমি আসলে অবাক হয়ে গেছি এই ঘটনাতে, জুলাইয়ের ঘটনায়, যে যুব সমাজকে ধ্বংস করার জন্য তারা 20 বছর ঠেলে দিছে, ওই যুব সমাজই তাদেরকে পিটাই বের করছে। আল্লাহ পাকের কি পরিকল্পনা! আপনাদেরকে ধ্বংস করার জন্য 20 বছর ধরে তারা সিলেবাস কারিকুলাম করছে। আপনাদেরকে শরৎচন্দ্র পড়াইছে, বঙ্কিমচন্দ্র পড়াইছে, হুমায়ুন আহমেদ পড়াইছে, হুমায়ুন আজাদ পড়াইছে, হ্যাঁ, শেক্সপিয়ার পড়াইছে, আর কত কি পড়াইছে। কোরআন পড়তে দেয় নাই, নামাজের স্বাধীনতা দেয় নাই, পর্দার স্বাধীনতা দেয় নাই। আমাদের বোন পর্দা করে পরীক্ষা দিতে গেছে, মেকআপ খুলে ফেলা হয়েছে, কি করে নাই। কিন্তু ওই ছাত্র জনতার হাতেই পিটানি হয়ে গেছে। আল্লাহ পাকের দেখছেন কি একটা মিরাকেল, আল্লাহ পাকের কি মানে কুদরত, ক্যারিশমা। ঠিক কিরকম হয়েছে জানে? ঘটনা হয়েছে এরকম যে ফেরাউনের ঘরেই মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বড় করছে। মাশাআল্লাহ। তো আপনাদেরকে ধ্বংস করার জন্য কিন্তু এই পলিসিগুলো অ্যাপ্লাই করা হয়েছে। প্রথম পয়েন্টটাতে আসেন যে আমরা আসলে ছিলাম কোথায়, এই মুসলিম উম্মাহ ছিল কোথায়। আমরা তো একটা জাতি, একটা উম্মাহ, একটা দেহের মতো। একটা অংশ আঘাতপ্রাপ্ত হলে অন্য অংশ ব্যথার উপর পড়বে। আমরা এমন জায়গায় ছিলাম।
আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে দেখতে পাচ্ছি যে এমন একটা সময় আজকে থেকে প্রায় 1400 বছর আগে চলে গেছে, যে সমাজটা একদম আইয়ামে জাহিলিয়াতে পরিপূর্ণ ছিল। সেখানে তাওহীদ ছিল না, সুন্নাহ ছিল না, আখিরাত ছিল না, রিসালাত ছিল না। মানুষ লাত, উজ্জা, হবল, মানাত এগুলোর উপাসনা করত, মূর্তি পূজা করত, মানুষ সুদ খেত, মানুষ জেনা ব্যভিচার করত, বেশি বেশি মদ পান করত, গোত্রীয় হানাহানিতে লিপ্ত ছিল, নারী জাতির অবমাননায় লিপ্ত ছিল, এমনকি তারা মাদকদ্রব্য নিয়ে দিনরাত সময় কাটাতো। মানে এমন একটা সমাজ ব্যবস্থা আমরা দেখেছি 1400 বছর আগে, যে সময়টাকে ইতিহাস দুটো শব্দে আইডেন্টিফাই করে, আইয়ামে জাহেলি। এক কথায় আইয়ামে জাহেলি, অন্ধকারের যুগ, অন্ধকারের যুগ, দ্য এজ অফ ডার্কনেস, অন্ধকারের যুগ। এই অন্ধকারের যুগ আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 23 বছরের ব্যবধানে একটা কিতাব নাজিল করে, একজন নবীকে প্রেরণ করে, একজন নবীর সুন্নাহ দিয়ে, এবং একটা জামা, সাহাবায়ে কেরামের জামা, মানে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম, এটাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র উইদিন 23 ইয়ার্স, মানে মাত্র 23 বছরের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজের চিত্রটাকেই পরিবর্তন করে দিয়েছে। এটা আমরা দেখেছি মাত্র 23 বছরের ব্যবধান। তো সিরাতটা যদি আপনাদের পড়া থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই পরিবর্তনটা হয়েছে। যাদের সিরাতটা পড়া নাই তাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে। এই কারণে আমি আপনাদেরকে পরামর্শ দেই, যেভাবে আপনারা কোরআন শেখেন, যেভাবে হাদিসকে গুরুত্ব দিয়ে পড়েন, ঠিক সেইভাবেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনীটাকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করতে হবে। তাহলে আপনি ধাপগুলো বুঝতে পারবেন কিভাবে তিনি সমাজ সংস্কার করেছেন। না হলে বুঝতে পারবেন কোরআনের একটা আয়াত থেকে আপনি নিজে নিজে একটা দলিল তো বের করতে পারবেন না, একটা হাদিস থেকে আপনি নিজে নিজে একটা দলিল তো বের করতে পারবেন না। সিরাতটা যদি মাথায় থাকে, পুরো সিরাত মোবারক, পবিত্র সিরাত, তাহলে আপনি বুঝতে পারবেন কোন সিচুয়েশনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছিলেন, কিভাবে শুরু করেছেন, কিভাবে সামনে গিয়েছেন, কোন প্রেক্ষাপটে কিভাবে তিনি রিয়াক্ট করেছেন, এবং কিভাবে আস্তে আস্তে এই দিনটা অল্প গুটি কয়েক মানুষ থেকে পুরো জাজিরাতুল আরবের মধ্যে ছড়িয়ে পড়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। এক কথায় দিন কায়েম হয়েছে কিভাবে, এটা বুঝতে হলে সিরাত লাগবে। এটা যদি আমরা 2 মিনিটের মধ্যে বলি, তাহলে প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হয়েছে। সেই ওহীটা হচ্ছে কোরআন এবং হাদিস এবং সুন্নাহ, এবং সেই ওহী দিয়ে তিনি দাওয়াতের কাজ শুরু করেছে। তিনি মানুষের দরজায় দরজায় যাওয়া শুরু করেছে। মক্কায় 13 বছর নিরলস পরিশ্রম করে তিনি দাওয়াতের মেহনত অব্যাহত রেখেছে, এবং দাওয়াতটা ছিল পরিপূর্ণ ইসলামের দাওয়াত, আংশিক দাওয়াত নয়। আমাদের দাওয়াত, তার দাওয়াতের মধ্যে কিছু পার্থক্য দেখা যায় অনেক সময়। তার দাওয়াত ছিল পরিপূর্ণ ইসলামের দাওয়াত, আমরা কিন্তু ইসলামের অংশ বিশেষ নিয়ে কথা বলি বেশি। এটা খেয়াল রাখতে হবে। তিনি দাওয়াতের কাজ করেছেন পরিপূর্ণ ইসলামের দাওয়াত, উদখুলু ফিস সিলমি কাফা, এর উপর আমল করার জন্য। এখন এই দাওয়াতের ফলে প্রথম 3 বছর গোপন গোপন দাওয়াত হয়েছে, কিন্তু এই 3 বছরেই এমন কিছু সাহাবী তৈরি হয়েছিলেন যারা পরবর্তীতে বদর, উহুদ, খন্দক, খায়বার কাঁপিয়ে দিয়েছে। যেমন আবু বকর সিদ্দিক, ওমর ইবনে খাত্তাব, ওসমান বিন আফফান, আলী ইবনে আবি তালেব, যায়েদ ইবনে হারেসা, তারপরে বেলাল ইবনে রাবাহ, হামজা রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান বিন আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, আবু উবাইদা ইবনে জাররাহ, এরকম বরেণ্য সাহাবী যারা, এই সাহাবীরা তৈরি হয়েছেন কখন? প্রথম সময়ের দিকে, প্রথম 13 বছর, প্রথম 3 বছর গোপন দাওয়াতে এরকম বরেণ্য সাহাবায়ে কেরাম ইসলাম কবুল করা শুরু করেন। এরপরে দাওয়াতের গতি আরো বেগবান হয় যখন মক্কার শক্তিশালী কিছু মানুষ ইসলাম কবুল করেন, যেমন হামজা রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব, এইরকম কিছু মানুষ। কারণ তাদের একজনের বক্তব্য বা একজনের অবস্থান সমাজে আরো 100 জনের সমান ছিল, 1000 জনের সমান ছিল। যখন সমাজে দাওয়াতের মধ্য দিয়ে প্রভাবশালী কিছু ব্যক্তি ইসলামের দিকে চলে আসে, তখন ইসলাম শক্তিশালী হয় এবং দাওয়াতটা বেগবান হওয়া শুরু হলো। দাওয়াত যত বেগবান হওয়া শুরু হলো, ততই কাফেরদের নির্যাতন বাড়তে থাকলো। দাওয়াত যত বেগবান হচ্ছিল, নির্যাতনের মাত্রা তত বাড়ছিল। আমরা বিপরীতভাবে বলতে পারি, নির্যাতনের মাত্রা যত ঘটছিল, দাওয়াতও তত ব্যবহার হচ্ছে।
আজকের বিষয় তাই হচ্ছে, ইসলামকে মুছে ফেলার যত চেষ্টা করা হচ্ছে ইসলাম ততই ছড়িয়ে পড়ছে। আলহামদুলিল্লাহ। তো এই বিষয়গুলো সিরাত থেকে দেখবেন সব মিলে যাবে। ওই যে আইয়ামে জাহিলিয়াতের বর্ণনা দিলাম, এখনকার বিশ্বে এই প্রত্যেকটা জাহিলিয়াত মজুদ আছে। প্রথমে যে আইয়ামে জাহিলিয়াতের যে খাসলতগুলো বললাম সেগুলো এখনকার বিশ্বে শতভাগ মজুদ আছে। এটা অনেক লম্বা আলোচনা। এখন তো মানুষ সরাসরি মুসলিমরা লাত, ওজ্জা, হবল, মানাতের ইবাদত না করলেও অদৃশ্য কিছু শিরকি মতবাদের ইবাদত করা, যেমন গণতন্ত্র, যেমন কমিউনিজম, ধর্মনিরপেক্ষতাবাদ, তারপরে জাতীয়তাবাদ, তারপরে এথিজম, নাস্তিকতা, এগুলো কিছু পশ্চিমা মতবাদ। এগুলো দেখা যায় না, ছোঁয়া যায় না, ভার্চুয়াল, ইনভিজিবল, কিন্তু এগুলো একটা আদর্শ। যে আদর্শগুলোর মধ্যে কুফর আছে, শিরক আছে, হারাম আছে, তাগুত আছে। সরাসরি মূর্তির সামনে সেজদা না করলেও অবচেতন ভাবে মুসলিমরা আজকে এই মতবাদগুলোর পূজা করতেছে। এটাও শিরকের মধ্যেই পড়ছে, আংশিক হইলেও। কোন কোন ক্ষেত্রে যদি আকীদা ঠিক না থাকে তাহলে পরিপূর্ণ শিরক হবে। এখন কথা হচ্ছে, এটা গেল মুসলমানদের অবস্থা। অমুসলিমরা তো মূর্তি পূজা করছেই। বিশ্বের বেশিরভাগ মানুষ এখন দেখা যাচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী, যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইহুদিরা ওজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করছে। আর যারা মুশরিক, তারা কি করছে এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তারা লক্ষ কোটি দেবতা পূজা করছে, প্রকৃতি পূজা করছে। এর বাইরে আবার নতুন মতবাদ আসছে এখনকার বিশ্বে, নাস্তিকতা, যেটা এত এত উঁচু স্তরে ছিল না বিশ্বে কখনো। এই নাস্তিকতা দিন দিন এটা বাড়ছে আর বাড়ছে, বাড়ছে আর বাড়ছে। মানুষকে আল্লাহর দাসত্ব থেকে বের করে অন্য কোনো সত্তার দাসত্বের দিকে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছে নাস্তিকতার আদলে। পরে দেখবেন, সামনে দেখবেন সেই সত্তা মাসিহুদ দাজ্জাল রূপে আত্মপ্রকাশ করবে ইনশাআল্লাহ। এটাও সামনে হবে। এখন যাই হোক, ওই জাহালাত গুলো এখন দূর হয় নাই, বরং বহু উঁচু স্তরে এটা সমাজে ছড়িয়ে পড়েছে। কারণ সে স্বর্ণযুগ থেকে আমরা বের হয়ে আসছি, সে স্বর্ণযুগ আমাদের এখন তো নাই। এখন ওই যে সুদ, এই সুদ এখন হয়েছে বিশ্ব ব্যবস্থার সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেম। একই সুদ, বরং তার চেয়ে ভয়াবহ। 90% মুসলিম সুদের সাথে সম্পৃক্ত, অলমোস্ট। হিসেব করে দেখে না কেউ থাকতে হবেই ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে, IMF এর আন্ডারে, ফেডারেল রিজার্ভ ব্যাংকের আন্ডারে। আর এই ব্যাংকগুলো বেসিক্যালি পশ্চিমাদের স্বার্থে তৈরি করা হয়েছে এবং এরাই ইসরায়েলকে টিকিয়ে রেখেছে। ইসরায়েলকে কিন্তু শুধুমাত্র আপনার সামরিক শক্তি দিয়ে টিকিয়ে রাখা হয়নি, এদেরকে অর্থনৈতিক শক্তি দিয়ে টিকিয়ে রাখা হয়েছে। এবং শক্তিগুলো হাসিল করছে তারা এই ওয়ার্ল্ড ব্যাংক থেকে, IMF থেকে, আর খাস করে ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে, যেটা 1800 শতকের শুরুর দিকে তারা চালু করেছিল। তো অনেক গভীর বিষয়গুলো। মূল কথা হচ্ছে ওই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা এখন পর্যন্ত যায় নাই, বরং এখন ওয়ার্ল্ড ওয়াইড, এটাকে আমরা বলি গ্লোবালাইজেশন হয়েছে। মাদক, সেটা কি থেমে গেছে? আইয়ামে জাহিলিয়াতের মাদক এখন বরং আরো উঁচু স্তরে আছে। কোন মুসলিম কান্ট্রি আছে যেটা মাদক মুক্ত? আরবের মধ্যেও দেখবে মানুষ ওপেনে মাদক খাচ্ছে, আরবের মধ্যেই। যারা গিয়েছেন, যাওয়া আসা করেন, তারা তো দেখেন মাদক থেকে কে মুক্ত, কোন কোন ন্যাশনালটা মুক্ত মুসলিম পথে। বরং ইসলামিক কান্ট্রিগুলোতে মদকে সংবিধান দিয়ে হালাল করা হয়েছে। ইসলামিক কান্ট্রিগুলো বলি আমরা, যে তথাকথিত ইসলামিক কান্ট্রি, বাংলাদেশকে তো অনেক ইসলামিক কান্ট্রি মনে করে আর কি, ঠিক আছে? পাকিস্তানকে ইসলামিক কান্ট্রি মনে করা, ইরানকে ইসলামিক কান্ট্রি মনে করা, ঠিক আছে? জর্ডানকে ইসলামিক কান্ট্রি মনে করা, লেবাননকে ইসলামিক কান্ট্রি মনে করা। ইসলামিক কান্ট্রি আর ইসলামিক স্টেট এগুলো এক না বিষয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকলেই একটা রাষ্ট্র ইসলামিক স্টেট হয় না, হয় না। মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকলে একটা রাষ্ট্র কখনো ইসলামিক স্টেট হয় না। একটা রাষ্ট্র তখনই ইসলামিক স্টেট হয় যখন সেটা আল্লাহর আইন দ্বারা পরিচালিত হয়। তো বাংলাদেশ কি আল্লাহর আইন দ্বারা পরিচালিত হয়? সবাই জানি এটা হয় না। এটা হওয়ার ইচ্ছাও কি তাদের আছে? যারা লিডিং রোল প্লে করে তাদের তো ইচ্ছাও নেয়, কারণ তারা মনে করে ইসলামিক আইন দিয়ে যদি রাষ্ট্র চলে তাহলে রাষ্ট্র নাকি মৌলবাদী রাষ্ট্র হয়ে যাবে, পশ্চিমারা রাগ করবে, আমেরিকা আব্বু মাইন্ড করবে, ভারত নাকি খেপে যাবে। এগুলো তারা মনে করে, এই জুজুর ভয় তারা আমাদেরকে দেখায়। এগুলো সব জুজুর ভয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা রাষ্ট্র কায়েম করেছেন তখন বিশ্বে রোমানরা পরাশক্তি ছিল, পারস্যরা পরাশক্তি ছিল।
মদিনা রাষ্ট্র আয়তন এতটুকু ছিল, ছোট না, খুব বড় রাষ্ট্র ছিল না, ছোট একটা রাষ্ট্র, জনসংখ্যাও কম। মদিনার মধ্যে ইহুদিরা আছে, বনু কোরাইজা, বনু কাইনুকা, বনু নাজির আছে, পাশে আবার কিছু পত্তলিকও আছে। মদিনার ভিতরে আবার মুনাফিকরাও আছে। তাদের তাদের অস্তিত্বের উপরেই মদিনা রাষ্ট্র কায়েম হলো এবং সেখানে আল্লাহ পাকের বিধান বাস্তবায়িত হলো। কই তখন তো আমরা এভাবে চিন্তা করি নাই যে রোমানরা খেপে যাবে, পার্সিয়ানরা খেপে যাবে। ওরা তখন সংখ্যার দিক থেকে, অস্ত্রের দিক থেকে, জনবলের দিক থেকে, মানে আপনার সার্বভৌমত্বের দিক থেকে মুসলিমদের চেয়ে অনেক শক্তিশালী ছিল। কিন্তু কোনো মুসলিম তো এভাবে চিন্তা করে নাই যে আল্লাহর জমিন, আল্লাহর আইন বাস্তবায়িত করলে ওরা আমাদের উপর খেপে যাবে, তেড়ে আসবে। আর আসলেই বাকি যে কয়েকবার তেড়ে আসছে সেই কয়েকবার তারা নাগামি চুবানি খেয়ে বিতাড়িত হয়েছে। আমরা সেই রোমানদেরকে ডিফিট করেছিলাম, সেই পার্সিয়ানদেরকে ডিফিট করেছি, সে রোম সাম্রাজ্য, সিরিয়া, শাম এগুলো আমরা বিজয় করেছি, সে পারস্য আমরা বিজয় করেছে। যারা আমাদের এগেনস্টে দাঁড়ানোর চেষ্টা করেছে আল্লাহ পাক ধুলা মানে উড়িয়ে দিয়েছে। কই তখন তো আমাদেরকে এত নেগেটিভ চিন্তা করতে হয় নাই, ব্যাকফুট চিন্তা করতে হয় নাই। এখন হয় কেন? বিকজ আমরা সেই ইমান, সেই তাকওয়া, সেই আকীদা, সেই আমল, সেই মানহাজের মধ্যে নাই। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমরা এখন সেই অবস্থায় নাই, ইমানের দিক থেকে, আমলের দিক থেকে, তাসকিয়ার দিক থেকে, জামাতের দিক থেকে। সবচেয়ে বড় কথা হচ্ছে দিন পালনের দিক থেকে, দিন বোঝা এবং পালন করার দিক থেকে আমরা ওই জায়গায় নাই। আমরা দেখুন দিন পালন করছি আংশিক, যতটুকু আমার পক্ষে পসিবল হচ্ছে আংশিক, বুফের মতো আমরা মনে করছি, যেটা ইচ্ছা নিব, যেটা ইচ্ছা নিব। দিন তো বুফে না। উদখুলু ফিস-সিলমি কাফা মানে হচ্ছে দিনে আপনাকে আমাকে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। যখন যেটা আমার সামনে আসবে আমাকে সেটা করতে হবে। ফরজ হয়েছে নামাজ, নামাজ পড়তে হবে। যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে। হজ ফরজ হলে হজ করতে হবে। আমার এখানে অপশনাল কোনো থিঙ্কিং এর তো সুযোগ নাই। পর্দা ফরজ হলে পর্দা করতে হবে, ইভেন জিহাদ ফরজ হলে জিহাদও করতে হবে। যেটা ফরজ হবে সেটা করতে হবে, যেটা ওয়াজিব সেটা করতে হবে, যেটা সুন্নাহ সেটা আমল করতে হবে। এখানে তো আমার অপশন নাই যে আল্লাহ আমি পর্দাটুকু বান্ধিয়ে দাও আমার জন্য, নাউজুবিল্লাহ, আমার জন্য মদটাকে হালাল করে দাও, নাউজুবিল্লাহ, আমার জন্য জেনাকে হালাল করে দাও, নাউজুবিল্লাহ। এটা কি সম্ভব? কিন্তু আমরা এই সিস্টেমগুলোর মধ্য দিয়ে আল্লাহর হালালকে হারাম করছি, হারামকে হালাল করছি। তো আমি বলছিলাম ওই জাহালাতের এই না সুদভিত্তিক সিস্টেম দূর হয়েছে, আর না সেই মাদক দূর হয়েছে, আর না সেই শিরক দূর হয়েছে, আর না গোত্রীয় হানাহানি দূর হয়েছে। গোত্রীয় হানাহানি কি দূর হয়েছে? না। এখন হানাহানি গণতান্ত্রিক ভাষায় করলে জায়েজ, তাই না? গণতান্ত্রিক লেভেল দিয়ে হানাহানি, মারামারি, কাটাকাটি, মিছিল, মিটিং, শোডাউন, রাস্তায় কোপাকুপি সব জায়েজ। কিন্তু ইসলামের পরিভাষায় যদি আমরা জিহাদ ফি সাবিলিল্লাহ বলি তাহলে আটকে উঠে বাপরে কি অবস্থা, তাহলে মৌলবাদী, জঙ্গি, সন্ত্রাস। ছাত্ররা যা করেছিল জুলাইয়ে, এই কাজটার 10%ও যদি দাড়ি টুপি আলাদা করতো তাহলে মনে হয় বাংলাদেশেও সব মসজিদ সিলগালা মেরে দিতাম, সব মাদ্রাসা সিলগালা করে দিতি, তাই না? মানে গণতান্ত্রিক পরিভাষায় এই ফিতনাগুলো জায়েজ, তাই না? ফিতনা মানে পরীক্ষা, ফিতনা মানে সঙ্গে কি পরীক্ষা, এই পরীক্ষাই তো। কিন্তু ইসলামিক পরিভাষা যদি আমরা ইবাদত বলি, ইসলামের পরিভাষা একটা ইবাদত, সেটা নাজায়েজ হয়ে যাচ্ছে। আর গণতান্ত্রিক পরিভাষায় তথাকথিত এই গণতান্ত্রিক রাষ্ট্রে এবং গণতান্ত্রিক এই বিশ্বে এগুলোকে তারা জায়েজ করে নিয়েছে। আফ্রিকাতে যখন পশ্চিমারা হামলা চালায় গণতন্ত্রের নামে, এটা জায়েজ হয়ে যায়। আরব বসন্তের নামে যখন বিভিন্ন কান্ট্রির মধ্যে ফাসাদ সৃষ্টি করা হয়, গাদ্দাফিকে ফেলে দেওয়া হয়, মনে আছে না আপনাদের আরব বসন্তের কথা? ইয়েমেন থেকে শুরু করে, ইউনিশিয়া থেকে শুরু করে প্রত্যেকটা কান্ট্রিতে যা করলো তারা, মনে আছে তো নিশ্চয়? এগুলো তখন জায়েজ। মিশরে করেছে, তাই না? সোমালিয়া, কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, এগুলোতে যা হচ্ছে এগুলো জায়েজ ওদের ভাষায়। ইরাকে হামলা চালানো ওদের জন্য জায়েজ ছিল, তাই না? গণতন্ত্রের ভাষায়। ওখানে লাখ লাখ মানুষ মারলেও সেটা জায়েজ। ওটা নাকি শান্তি প্রতিষ্ঠার জন্য করা হচ্ছে। তারপরে আফগানিস্তানে লক্ষ লক্ষ মানুষকে মারা হয়েছে, ওটা তখন জায়েজ ছিল না। কাশ্মীরে আজকে মানুষকে মারা হচ্ছে, এটা ওদের কাছে জায়েজ হয়ে গেছে। আর কোথাও এক্সাম্পল দিব, চায়নার মধ্যে মারা হচ্ছে উইঘুরদেরকে, আরাকানে মারা হয়েছে, তারপরে ইয়েমেনে তো মারা হচ্ছেই সেই 15 সাল থেকেই, জর্ডানে হয়েছে, লেবাননে হয়েছে। খাস করে এগুলো তারা গণতন্ত্র প্রতিষ্ঠান নামে এগুলো করলে সেগুলো জায়েজ।
এবং এখানে দেখবেন 100%ই মুসলিমদের রক্ত ঝরছে, কোনো অমুসলিমের রক্ত কিন্তু ঝরছে। তো এগুলো তাহলে এই তন্ত্রমন্ত্রগুলোকে আমরা বলি এখনকার জামানার দেবতা, যেগুলোর পূজা করা করতেছে। ওই জামানায় যেমন লাত উজ্জা হবর মানাতের ইবাদত হতো, এখন ঠিক এই তন্ত্রমন্ত্রগুলোর ইবাদত দাসত্ব পূজা হচ্ছে, এবং সেগুলো আমাদেরকে গেলানো হচ্ছে, আমরা যেন এগুলো হজম করি, গিলি। অথচ এগুলো আমাদেরকে ধ্বংস করার জন্যই তারা সৃষ্টি করেছে। আমাদের চোখ এখনো সবার খোলে নাই। এই সিস্টেমগুলো আমাদেরকে কখনোই সেই হারানো ঐতিহ্য ফিরাই দিবে না। এই সিস্টেমগুলোর মধ্য দিয়েও কখনো ইসলাম কায়েম করা সম্ভব। আপনারা আরো 100 বছর ট্রাই করে 100 বছর পরে ফেলেও বুঝবেন। যদি হতো 100 বছর আগেই হইতো। আরো 100 বছর ট্রাই করে, তারপরেও যদি আক্কেল হয়। এই সিস্টেমগুলো তৈরি করা হয়েছে আমাদের কোথায় দাস মারানোর জন্য। আমরা যদি সংখ্যাগরিষ্ঠ আসরকে সংসদেও যাই, তবু একটা বৈশ্বিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাকে জাতিসংঘের দ্বারস্থ হতে হবে। ও যদি আমাকে পারমিশন নেয় তাহলে আপনি করতে পারবেন, না দিলে করতে পারবেন। ওয়ার্ল্ড ব্যাংক লোন দিলে খাইতে পারবেন, না হলে খাইতে পারবেন না। ফেডারেল রিজার্ভ আপনাকে লোন দিলে খাইতে পারবেন, না হলে খাইতে পারবেন। তোমরা কারা আমাদেরকে খাওয়ানো? তোমরা কারা? তোমাদের কাছে কিসের পারমিশনের দরকার আছে আমাদের? রোমানদের কাছে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন চাইছিলেন নাকি? পার্সিয়ানদের কাছে ওই যুগে তিনি পারমিশন চাইছেন নাকি? আমাদের স্টেট, আমাদের জমি, আমাদের দিন, আমাদের রাষ্ট্র, তুমি কি আমাদেরকে এগুলো বলার? তোমাদেরকে কে অথরিটি দিছে সারা বিশ্বের বড় বিক্রি করতে? কে তোমাকে বলছে যে আমেরিকা হচ্ছে পৃথিবীর মানে রুলিং স্টেট? এই আইডেন্টিটি তোমাকে কে দিছে? সেই বিশ্ব নিয়ে শাসন করবে অধিকার তাকে কে দিছে? কে দিছে অধিকার? সে যেখানে ইচ্ছা তারা মুসলিমদেরকে মারবে, যেখানে ইচ্ছা আমাদের পণ্যগুলো তারা ধ্বংস করবে, আমাদের মাদেরকে ধর্ষণ করবে, বোনদেরকে রেপ করবে, আমাদের বাচ্চাদেরকে বোম মারবে, হাসপাতালে বোম মারবে। এবং এগুলো সবকিছু অপরাধ করার পরেও তাদের সামর্থ্য ন্যূনতম সাফাইটুকু থাকবে না যে আমরা একটা অন্যায় করছি। বরং তারা উল্টা বলবে আমরা হিউম্যানিটি, গণতন্ত্র এবং শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে করছি। এরপরে আমাদের চোখ খুলে না এই বিশ্বের মধ্যে আমাদের শত্রু কারা। এরপরে ওদের বানানো তন্ত্রমন্ত্রের মধ্যেই আমরা হাবুডুবু খাচ্ছি। মার্চ হলো, আর অনেক কিছুই হলো বাংলাদেশে। একটা কিন্তু শব্দ খুব স্ট্রংলি আসছিল, পণ্য বয়কট, তাই না? দেখেন আমরা সবাই এতটুকু কমন সেন্স হয়েছে যে পণ্যগুলো যদি বয়কট করি তাহলে ওদের অর্থনীতির মধ্যে ধস আসবে, টাকা ওদের উপার্জন হবে না, সেই টাকা দিয়ে তারা মুসলিমদেরকে নির্ভর করতে পারবে না। ওদের পণ্য বয়কটের ব্যাপারে আমরা যতটা সচেতন ছিলাম, ওদের আদর্শ, মতবাদ, দর্শনগুলো বয়কটের ব্যাপারে আমরা এত সচেতন না। আমি ওদের পণ্য বয়কটের কথা বলছি, এদিকে ওদের আদর্শ দিয়ে আমি দীক্ষিত হচ্ছে। এডুকেশনের মধ্যে ওর আদর্শ, ইকোনমির মধ্যে ওর আদর্শ, পলিটিক্সে ওর আদর্শ, নির্বাচনের মধ্যে ওর আদর্শ, তারপরে আপনার কি বলবো সংস্কৃতির মধ্যে ওদের আদর্শ, সামাজিক রীতিনীতি, কৃষ্টি কালচার ওদের আদর্শ, ইভেন আমাদের ড্রেস আপ, গেট আপ, চলাফেরা, কথাবার্তা, ওঠা বসা, এভরিথিং তাদের আদর্শের মধ্যে। আবার এদিকে নামাজে বলছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এর অর্থও বুঝিলাম আমরা। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আমাদেরকে তাদের পথে চালায়ও না যারা কিনা মাগদুব আর যারা কিনা দাল্লিন। নবীজিকে জিজ্ঞাসা করা হচ্ছে কারা মাগদুব ইয়া রাসূলুল্লাহ, কারা দাল্লিন? নবীজি বলছেন মাগদুব হচ্ছে হুমুল ইহুদি, তারা হচ্ছে ইহুদি, আর দাল্লিন হুমুল নাসারা, তারা নাসারা, খ্রিস্টান। প্রত্যেক নামাজে 17 বার পড়েন, প্রতিদিন 17 বার পড়েন ফরজ নামাজে কমপক্ষে, যে আল্লাহ আমাকে খ্রিস্টানদের পথ থেকে বাঁচা, ওদের আদর্শে আমাদেরকে চালায় না। আপনার আমার জীবনের প্রতিটা ডিপার্টমেন্ট এই আদর্শে দীক্ষিত। এমন ভাবে আমরা অবচেতন মনে এদের দাসত্ব করছি, মনে হচ্ছে যেন এর বাইরে কোনো পথই নাই, কোনো পদ্ধতি না, যেন এর বাইরে কোনো আমাদের উদ্ধার পাওয়ার, উন্নতি করার কোনো রাস্তাই মনে হয় খোলা নেই। এরা আসছে কতদিন হলো পৃথিবীতে আপনি বলেন তো আমাকে? এরা পৃথিবীতে আসছে কবে থেকে? এই পশ্চিমাদের যে দৌরত্ব, উত্থান, এটা কতদিন থেকে? 100 বছর, 150 বছর, 200 বছর, সর্বোচ্চ 300 বছর। সর্বোচ্চ 300 বছর যদি আপনি ফরাসি বিপ্লব থেকে হিসাব করেন, সর্বোচ্চ 300 বছর। 1400 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইনসাফ, যে ঈমান, আদালত, আমানত, ইসলামী স্টেট, শরিয়া, ইমারা, খিলাফা কায়েম করে দিয়ে গেলেন। তারপরে 1200 বছর তো আমরা বিশ্ব চালাইছি। কত বছর? 1200 বছর। এই 1200 বছর আমরা বিশ্বকে চালাইছি। ওরা আমাদের রাষ্ট্রে থাকতো কর দিয়ে, জিজিয়া দিয়ে থাকতো।
ওরা আমাদের রাষ্ট্রে জিজিয়া দিয়ে থাকতো। আমাদের ব্যাক টু লাইফ জিহাদ হয়েছে ওদের সাথে, জিহাদ হয়েছে, কিতাল হয়েছে, ক্রুসেড হয়েছে। কখনো তো আমরা এরকম করে চিন্তা করে দেন এটা নতুন ওয়ার্ল্ড অর্ডার আসছে। বিগত 200, 250, 300 বছর থেকে বিশ্বে একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার নিয়ে আসছে তারা, এবং এই ওয়ার্ল্ড অর্ডারে তারা কায়েম করেছে একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে বিশ্বের যা কিছু হচ্ছে এটা কোনো না কোনোভাবে এর সাথে সম্পৃক্ত। ওদের জাতিসংঘ তৈরি করা, ওদের এই ব্যাংকিং সিস্টেম, ওদের এই পলিটিক্যাল সিস্টেমগুলা, খিলাফাকে ধ্বংস করা, মুসলিমদেরকে এইভাবে টুকরা টুকরা করে বিভক্ত করে ফেলা, মুসলিমদেরকে নিধন করা, ওদের সামরিক যে উন্নতি, হ্যাঁ, ওদের জনসংখ্যা, ওদের যে প্রযুক্তিগত উন্নয়ন, সব কিছু দেখবে আস্তে 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 ওই বাইতুল মুকাদ্দাসে গিয়ে থাকবে। ওরা চায় ওই জায়গা থেকে বিশ্বকে শাসন করতে, ওরা চায় ওই জায়গা থেকে বিশ্বকে শাসন করতে। নিজস্ব একটা রাষ্ট্র না, প্রক্সি রাষ্ট্র। তাকে জন্ম দিয়েছে ব্রিটেন, তাকে জন্ম দিয়েছে ব্রিটেন, ওকে ভরণ পোষণ দিয়েছে ব্রিটেন, তারপরে ওকে আজকে এই বড় করেছে, যৌবনে নিয়ে আসছে আমেরিকা, পশ্চিমারা। খালাস, ও এত কিছু ছিল না। কি উদ্দেশ্যে? কারণ তারা তাদের যে গন্তব্য সেটা সম্পর্কে সচেতন। তারা তাদের ধর্মের মধ্যে এখনো লেখা আছে যে তালমুদ নামক কিতাবে যে শেষ জামানায় ওদের একজন মিসায়া আসবে। মিসায়া, আমরা বলি মাসিহ, তারা বলে মিসায়া। যে মিসায়া আসলে পরে তারা জেরুজালেম থেকে পুরো বিশ্বকে শাসন করবে। জেরুজালেম এক্স্যাক্টলি নাই, আসছে হোলি ল্যান্ড। তো হোলি ল্যান্ডের কেন্দ্র তো জেরুজালেমই আর কি। সেই হিসাবে বললাম হোলি ল্যান্ডটা কি মিশরের নীলনদ থেকে ইরাকের ইউফ্রেটিস নদী পর্যন্ত, মিশর থেকে ইরাক, এই পুরো জায়গাটা ওরা উন্মুক্ত করতে চায়। করতেছে কিনা একটু 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 করে তারা এই মিশন দিকে হেঁটে যাচ্ছে, এবং যারাই ওদের পথে বাধা দিবে তাদেরকে তারা ধ্বংস করে। আরবের মুনাফিকরা এমনি তাদের তাবেদার হয় নাই, কারণ ওদেরকে তারা এই ভয়ে, জুজুর ভয়ে রেখে দিয়েছে। বিশ্বাস করে এই FBI, তারপর CIA, বাকি যারা যারা ওদের গোয়েন্দা সংস্থারা আছে, এরা সবাই কোনো না কোনোভাবে আরবকে নিয়ন্ত্রণ করছে। শুধু তাই না, ওদের আদলে প্রত্যেকটা সেকুলার মুসলিম কান্ট্রিকে সাজানো হচ্ছে। ওই ধাঁচেই সামরিক বাহিনীগুলো কাজ করছে। তাদের মিশন আমরা সার্ভ করতেছি, তাদের মিশন মুসলিমরা সার্ভ করতেছে। ওদের ওয়ার্ল্ড ব্যাংক, IMF কিছুই করতে পারতো না যদি আরবরা তাদেরকে তেল না দিত। শুধু তেল দিয়েছে তাই নয়, বরং তার একটা পেট্রো ডলার মনিটরিং সিস্টেম চুক্তি করেছে। পেট্রো ডলার মনিটরিং সিস্টেম, এটাকে আমরা বলি পেট্রো ডলার চুক্তি। এই চুক্তি ডলারকে বিশ্বের মানে লিডিং কারেন্সি বানাইছে। ডলারের কি মূল্য আছে যে আমাকে এত টাকা দিয়ে $1 কিনতে পারবো? এটা পিছনে আছে পেট্রো ডলারের ইতিহাস। এই কারণে আজকে ডলার সারা বিশ্বকে ডমিনেট করতেছে। আপনি ডলারের বাইরে চিন্তাই করতে পারবেন। ওয়ার্ল্ডে মাত্র 3টা কান্ট্রি আছে যে 3টা কান্ট্রি ওদের এই সিস্টেমের বাইরে থাকে। আর যারা থাকে তাদেরকে তো ওরা কত রকম চাপ দিচ্ছে এটা তো আপনারা জানেন। আশ্চর্যের বিষয় হচ্ছে 3টা মাত্র কান্ট্রির মধ্যে কোনো মুসলিম কান্ট্রি নাই, ইরান ছাড়া। যদি ইরানকে আমরা প্রপারলি ইসলামিক কান্ট্রি বলি না, কিন্তু ওই ইরানই ওদের বাইরে আছে। কিন্তু আরবের যারা সুন্নি কান্ট্রি তারা কেউ ওখানে নাই। মানে আরবের সুন্নি কান্ট্রিরা তারা ওই চুক্তির ভিতরে আছে, ইরান শিয়া তারা চুক্তির বাইরে আছে। তাহলে আমরা কোথায় শিক্ষা নিলাম? আমি এখানে ইরানের প্রশংসা করছি না, ইরানের কাছে আশা করার কিছু নাই। যত কিছুই বলুক আমি পারমানেন্ট বোম মেরে দেবো, এই করবো সেই করবো, কিছুই করবে না। করলে আগে করতো ইল্লা মাশাআল্লাহ। কথা হচ্ছে জানেন, ওই 3টা কান্ট্রির মধ্যে উত্তর কোরিয়া আছে। উত্তর কোরিয়ার মধ্যে ছোট্ট একটা রাষ্ট্র, সে এই ওদের এই বলয় থেকে বেরিয়ে থাকতে পারে। আমাদের সাহস হয় না। আমাদের 57টা কান্ট্রি, কোটি কোটি জনগণ, খনিজ সম্পদ, তেল, গ্যাস, আর কি নাই, জনবল, সামরিক বাহিনী, প্রযুক্তি, ম্যান পাওয়ার সবই আছে। আমি বললাম শুধু ওই সিরাতের আদলে হাঁটি নাই, সিরাতের শিক্ষা থেকে আমরা শিক্ষা দেই নাই। ওই জাজবা, ওই ইমান আমাদের মধ্যে থেকে চলে গেছে। আমরা ওই স্বপ্ন দেখাই বন্ধ করে দিয়েছি যে আমরা একসময় বিশ্বকে শাসন করতাম। এই স্বপ্নটা দেখাই বন্ধ হয়ে গেছে। মানুষ তো বাঁচেই স্বপ্ন নিয়ে যে আমি এরকম ছিলাম, আমাকে ওই জায়গায় যেতে হবে। মানুষ তো বাঁচেই একটা উদ্দেশ্য নিয়ে, গন্তব্য নিয়ে। আপনার লাইফের একটা গন্তব্য আছে, আপনি এই জিনিস অ্যাচিভ করতে চান এবং আপনি সেই পথে হাঁটছেনও, পরিশ্রম করছেন। আল্লাহ চাইতে একদিন আপনি অ্যাচিভ করবেন ইনশাআল্লাহ। কিন্তু যার লাইফে কোনো গোলই নাই তাদের কি হবে? উম্মাহ আজকে এরকম একটা অবস্থায় আসছে। আমি এখানে আমভাবে সবার কথা বলছি না, যাদের স্বপ্ন দেখার তারা ঠিকই দেখছে,
যাদের কাজ করার তারা ঠিকই করছে, তারা কেউ বসে নাই। যাদের জীবন দেওয়া তারা ঠিকই দিচ্ছে, যাদের প্রতিবন্ধ করার তারা ঠিকই করছে, যাদের জালেমের এগেস্টে দাঁড়ানো তারা দাঁড়াচ্ছে কিনা? সারা ওয়ার্ল্ডে যাদের এই জজবা আছে তারা ঠিকই কাজ করছে। আমি আমভাবে সবাইকে বোঝাই নাই, মেজরিটিকে বোঝাচ্ছি। তো যাদের কাজ করার তারা তো করছে, এবং যারা সফল হওয়ার তারা তো হবেই ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেক বিশ্বের বিভিন্ন জায়গায় আমাদের যে ভাইয়েরা দিন প্রতিষ্ঠার জন্য কাজ করছেন সবাইকে বিজয় দ্বার করে নেন। এখন সময়ে আমাদের হাতে অল্প, আমি শেষ করবো এখান থেকে। এখানে আসেন, আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম যে সিরাতের আদলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই দাওয়াতের কাজ করার পরে সবর করে ধৈর্য ধরে প্রয়োজনে হিজরত করে তারপরে আবার মদিনা রাষ্ট্র কায়েম করেছেন। তারপরে দাওয়াতের সাথে সাথে জিহাদ কিতাল এগুলোর মধ্য দিয়ে তিনি পুরা মক্কা বিজয় করলেন, এবং মক্কা বিজয়ে এই যে ভিত্তি এর উপর দাঁড়িয়ে পুরা আরব বিজয় হলো, এবং এই ভিত্তির উপর দাঁড়ায় 4 খলিফা 30 বছর শাসন করলেন, তাই না? তখন কি ইসলাম এরকম সংকুচিত অবস্থায় ছিল, দুর্বল অবস্থা ছিল? মোটেই না। বরং স্পেন থেকে এদিকে চায়না পর্যন্ত, এইদিকে আফ্রিকা থেকে নিয়ে পুরো সিন্ধু পর্যন্ত এই পুরো জায়গাটা আমাদের ছিল। চিন্তা করা যায়, চিন্তা করছেন একবার যে উমর রাদিয়াল্লাহু আনহু একটা খেজুরের বারালা মসজিদে বসে আছে? ভাবা যায়? এই মাটির মধ্যে তিনি শুয়ে আছে, রোমান সম্রাটের একজন দূত এসে দেখলো তিনি মাটিতে শুয়ে আছে, দুপুরবেলা রেস্ট নিচ্ছেন। আর তার বাহিনী এদিকে চলে পৌঁছে গেছে একেবারে শাম পর্যন্ত, এদিকে পৌঁছে গেছে পারস্য পর্যন্ত। ভাবা যায় এগুলা? ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় একদম সাইপ্রাস দ্বীপপুঞ্জ থেকে শুরু করে বাকি সব বিজয় হয়েছে। উমাইয়াদের সময় দেখা গেছে একদম স্পেন থেকে নিয়ে এদিকে চায়না পর্যন্ত, আর বললো আফ্রিকা থেকে নিয়ে সিন্ধু পর্যন্ত বিজয় হয়েছে। আব্বাসীয়দের সময় হয়েছে। এইভাবে প্রায় 1250 বছর আমরা ওয়ার্ল্ডকে শাসন করছি। তখন একটা মুসলিম নারীর দিকে চোখ তুলে তাকানোর জরুরত পড়তো না। একটা মুসলিম ভাইকে অন্যভাবে হত্যা করবে সাহসই কারো ছিল না, গায়ে টোকা দিবে সাহসী ছিল না। আজকে আমাদের চোখের সামনে বিগত 100 বছরে আমার তো মনে হয় মিনিমাম 10 কোটি মুসলমানকে হত্যা করা হয়েছে। মিনিমাম 10 কোটি মুসলমানকে হত্যা করা হয়েছে বিগত এই 100 বছর। মানে একেবারে চিহ্নিত করে করে মারা হচ্ছে, ইস্যু তুলে তুলে মারা হচ্ছে। যখন কোনো ইস্যু নাই, সবাই শান্তিপূর্ণ অবস্থায় থাকতে চাচ্ছে, তখন জঙ্গি ইস্যু তৈরি করা হচ্ছে, করে নাটক সাজানো হচ্ছে। আরে মারবি বা যুদ্ধ করবি তো ঘোষণা দিয়ে কহ, লুকাচুরির কি আছে? মুসলিমদেরকে মারার জন্য ভারতে নতুন নতুন পায়তারা চলতেছে। এখন আমাদের এই ভাইরা তো বদ্ধ একটা জায়গা। আপনারাই বলেন তারা কি করবে এখন? তারা মিশন নিছে, রাষ্ট্রীয়ভাবে মিশন নিছে মুসলিম নিধনের। এখন এই ভাইদের কোনো রাষ্ট্র নাই, কোনো জামা নাই, কোনো আমির নাই, কোনো এদাত নাই, কোনো জিহাদের কোনো মানে ওখানে অবস্থাই নাই করার মতো তবে, তাই না? ভিতরে কথা বলছি, আর কাশ্মীরের কথা বলছি না। তাহলে এই ভাইরা এখন কি করবে? এই যে অবস্থা, এই অবস্থা কি মনে করছেন আমাদেরকে প্রভাবিত করবে না? অভ্যন্তরীণভাবে এখানে বাংলাদেশে আমরা বেশিরভাগ মুসলিম হলেও আমাদের আশেপাশে চতুর্দিকে ঘোরাফেরা করতেছে কুফফাররা, চতুর্দিকে ঘোরাফেরা করতেছে। আপনি কাকে বিশ্বাস করবেন? চায়নাকে বিশ্বাস করবেন? ভারতকে বিশ্বাস করবেন? নেপাল ভুটানকে বিশ্বাস করবেন? না মায়ানমারকে বিশ্বাস করবেন? আপনি যাবেন কোন দিকে? আমাদের প্রস্তুতিটা কি? আমাদের প্রিপারেশন কি? রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে? আমার কথা হচ্ছে রাষ্ট্র নাকি যুদ্ধ করে? সবাই বলেন একটা কথা না, রাষ্ট্রের অধীনে যুদ্ধ। তো রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে? রাষ্ট্রের সে ফিকির আছে কিনা? রাষ্ট্রের তো এই ফিকিরটুকু নাই যে রাষ্ট্রের মধ্যে ইসলামিক আইনগুলো বাস্তবায়িত হোক, এইটুকু ফিকির নাই তো আপনাদের। যারা ইলেকশন নির্বাচন গণতন্ত্র এগুলো করতেছেন, কার ফিকির আছে? আল্লাহর কসম করে বুকে হাত দিয়ে বলেন তো কার ফিকির আছে ক্ষমতায় গিয়ে আপনি আল্লাহর আইন বাস্তবায়ন? অভ্যন্তরীণভাবে এখানে বাংলাদেশে আমরা বেশিরভাগ মুসলিম হলেও আমাদের আশেপাশে চতুর্দিকে ঘোরাফেরা করতেছে কুফফাররা, চতুর্দিকে ঘোরাফেরা করতেছে। আপনি কাকে বিশ্বাস করবেন? চায়নাকে বিশ্বাস করবেন? ভারতকে বিশ্বাস করবেন? নেপাল ভুটানকে বিশ্বাস করবেন? না মায়ানমারকে বিশ্বাস করবেন? আপনি যাবেন কোন দিকে? আমাদের প্রস্তুতিটা কি? আমাদের প্রিপারেশন কি? রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে? আমার কথা হচ্ছে রাষ্ট্র নাকি যুদ্ধ করে? সবাই বলেন একটা কথা না, রাষ্ট্রের অধীনে যুদ্ধ। তো রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে? রাষ্ট্রের সেই ফিকির আছে কিনা? রাষ্ট্রের তো এই ফিকিরটুকু নাই
যে রাষ্ট্রের মধ্যে ইসলামিক আইনগুলো বাস্তবায়িত হোক। এইটুকু ফিকির দায়িত্ব আপনাদের। যারা ইলেকশন নির্বাচন গণতন্ত্র এগুলো করতেছেন, কার কার ফিকির আছে? আল্লাহর কসম করে বুকে হাত দিয়ে বলো তো, কার ফিকির আছে ক্ষমতায় গিয়ে আপনি আল্লাহর আইন বাস্তবায়ন কিনলেন? ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিস, ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিলাম, আমি সেকুলারদের কথা বলছি, ডেমোক্রেটিকদের কথা বলছি। কারণ রাষ্ট্র চলে আসছে এইভাবে। আর যারা ফিকির করছেন ইসলাম নিয়ে আমি যাব, ওখানে গিয়ে এটা করবো, এটা আপনি ডেমোক্রেটিক সিস্টেমে করতে পারবেন না। আপনাকে সিস্টেমটা সরাই ফেলতে হবে। গণতন্ত্র মনে কোনো শব্দই রাখা যাবে না, তারপরে শরিয়া কায়েম করতে পারবে। শরিয়া আর গণতন্ত্র একসাথে থাকতে পারে না। শরিয়া, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, কমিউনিজম এগুলো একসাথে থাকতে পারেন। একটা বোতল, এর মধ্যে আছে আপনার বিষ, এখানে আপনি দুধ খেতে পারবেন না। একটা বোতল, এখানে আছে বিষ, আপনি এটাকে 1000 বার ধুইতে হবে, ধোয়ার পরে আপনি দুধ ঢালতে পারবেন, খাওয়ার রিস্ক দিতে পারবেন, তাও খাবেন কিনা সন্দেহ আছে। আর এগুলো তো হচ্ছে মারাত্মক শিক্ষের বিষ, এগুলো পশ্চিমাদের দাসত্ব করাবে আপনাকে। আমাদের হচ্ছে বড় কান্ট্রি আছে একটা তুরস্ক, একটা ইসলামিক ল বাস্তবায়ন করছে কিনা দেখায়। বড় একটা কান্ট্রি আছে মিশর, দেখায় না আমাকে একটা ইসলামিক ল বাস্তবায়ন করতে পারছে কিনা। তিউনিসিয়া পারছে কিনা, আজারবাইজান পারছে কিনা, মরক্কো পারছে কিনা, ইথিওপিয়া পারছে কিনা, আপনারা বলেন পারছে কি? ইয়েমেন পারছে কিনা, জর্ডান পারছে কিনা, লেবানন পারছে কিনা? পারে নাই। আফগানিস্তান পারছে কেন? আফগানিস্তান পারছে কেন? কারণ তারা সিস্টেমগুলোকে সরাই দিছে। সিরাতের আদলে, সিরাতের রক্তে ওরা জমিনকে পবিত্র করে ফেলছে। সিরাতের আদলে জিহাদের মাধ্যমে রক্ত দিয়ে পশ্চিমাদেরকে বিতাড়িত করে ওরা জমিনকে পবিত্র করে শরিয়া কায়েম করছে। এটাই শরিয়া কায়েম করার রাস্তা, আর কোনো রাস্তা নাই। আপনি যতই তন্ত্রমন্ত্রের ধার ধারেন না কেন, আপনি কখনোই সফল হতে পারবেন না। লিখে নেন, কাজ করতে থাকেন, দেখেন। ফান্তাজিরু ওয়া ইন্না মাআকুম মিনাল মুনতাজিরিন। কোনো সমস্যা নাই। আফগান পারছে এই কারণেই, কারণ তারা পশ্চিমাদের তন্ত্রমন্ত্রের গোলক ধাঁধায় পড়ে নাই, তারা সিরাতের রাস্তায় হাঁটছে। ওকে, আমাদের সাথে লড়বা, আমরা তোমাদের সাথে লড়ব, ঠিক আছে? হয় তোমরা থাকবে, না হলে আমরা থাকবো। হয় তাওহীদ থাকবে, না হলে শিরক থাকবে। হয় শরিয়া থাকবে, না হলে তোমাদের তন্ত্রমন্ত্র থাকবে। এই লড়াই যখন হইতে হইতে এক পর্যায়ে 20 বছর সময় লাগলেও সেটা আজকে বাস্তবায়ন হয়েছে। যেটা আপনার আমার অঞ্চলে 100 বছরও হয় নাই, 50 বছরও হয় নাই। এরপরেও আল্লাহ পাক আমাদেরকে চোখের সামনে কিন্তু মিসাল দেখাই দিচ্ছেন, তারপরেও আমাদের মধ্যে বোধোদয় হচ্ছে না। আমরা বুঝতে পারছি না যে কোন পথে হারবো। দেশের যত সমস্যা দেখবেন, মিডিয়া যান, মিডিয়া গেলে মনে হবে দেশের সমস্ত সমস্যার ভালো এবং সমাধান হচ্ছে একটা বিষয়, মিডিয়ার ভাষায়। মিডিয়া ঢোকেন, দেখেন কি হচ্ছে, অনেক প্রবলেম দেশের মধ্যে, সংস্কার এইটা সেটা অনেক কিছু হচ্ছে। ভাবখানা এমন যে সব কিছু থেকে উদ্ধার করবে আমাকে একটা শব্দ, তার নাম নির্বাচন। তার নাম মানে নির্বাচন হলেই সব সমাধান হইল। এটা আমাদের আকীদা, আমাদের চিন্তা এরকম ভাই। একটা মুদির দোকানদারকে জিজ্ঞাসা করেন, সেও এই কথাই বলবে। আবার বুদ্ধিজীবীকে জিজ্ঞাসা করেন, সেও এই কথাই বলতেছে। টকশোতে বসে সেও এই কথা বলতেছে। এমপি কে বলেন, সেও এই কথা বলতেছে। মানে পুরো অবচেতন দাসত্ব, অবচেতন ইবাদত। দেখেন আমাকে অবচেতন মনে আমরা ইবাদত করে ফেলছি গণতন্ত্রের, পশ্চিমাদের ওদের তন্ত্রমন্ত্রগুলা। ইলেকশন দিলে সব সমাধান হয়ে যাবে? কোন পদ্ধতিতে আপনি দিবেন? দেওয়ার পরে কি হবে? মূলনীতি কি থাকবে? সংবিধান কি থাকবে? সংস্কারগুলো কি হবে? আপনি কি আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের দিকে আসবেন কিনা? এখানে তো অনেক কথা আছে। এগুলোকে সলিউশন না করে XYZ যেই আসো, আপনি আমাকে বসায় দেন, আমি কিছু করতে পারবো। সিম্পল, আমাকে বসায় দেন, আমি কিছু করতে পারবো। আপনি সবচেয়ে পরেজগার মানুষটাকে বসায় দেন, সেও কিছু করতে পারবেন, কারণ সিস্টেমটাই তাকে করতে দিবে না। এই জিনিসগুলো আমাদের বোঝা উচিত। উম্মার সংকটগুলো এইভাবে আমাদের আইডেন্টিফাই করতে হবে। যে অনেক লম্বা হয়ে যাচ্ছে, হয়তো আমি শেষ করে দিই এখন। শেষ করি ভাই, অনেক লম্বা করা যাবে না, নামাজের ব্যাপার আছে। এখানে আমাদের ওই হারানো ঐতিহ্যটাকে আমরা বুঝতে পারলাম, আমরা কোথায় ছিলাম আমরা, এটা কি বুঝতে পারছে? এখন দেখেন আমরা আসি কোথায়। এখন আসি কোথায়? এক বাক্যে, আমাদের সারা ওয়ার্ল্ডে কোনো খিলাফা স্টেট নাই, 1 নম্বর প্রতি। 2 নম্বর, নাই তো নাই, জেরুজালেম আমাদের হাতে ছিল, ওইটাও আমাদের কাছে কেড়ে নেওয়া হয়েছে। তারপরে আমাদেরকে এরকম 57টা পিস রাষ্ট্রের হাত করা হয়েছে, ওই খেলাফা রাষ্ট্রকে বাদ দিয়ে। এবং 50টা রাষ্ট্রের মধ্যে মোনাফেক শাসক বসায় দেওয়া হয়েছে, একদম খোলা বলা। প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে ম্যাক্সিমাম মোনাফেক শাসন
বসায় দেওয়া হয়েছে, যারা নিজেরাই পশ্চিমাদের ওহে সার্ভ করবে এবং আল্লাহর জমিনে তাগুত কায়েম করবে, আল্লাহর জমিনে তাগুত কায়েম করবে। এবং করেছে তারা। তাগুত কি তারা তো বুঝে না, তাগুত মানে শয়তান। যেখানে আল্লাহর বিধান চলে না ওখানে শয়তানের বিধান চলে, সিম্পল। এটা 1000 জন বুদ্ধিজীবী মিলেও যদি একটা সংবিধান লিখে আর সেখানে আল্লাহ বিরোধী আইন থাকে, সেটা তাগুত। এর নাম কি? তাগুত। এই তাগুত মানে শয়তান। কেউ যেটা ওর প্রতি ইমানদার হয়ে মারা যায় জাহান্নামে যাবে, কেউ যেটা ওর উপর ইমানদার হয়ে মারা যায় সরাসরি জাহান্নামে যাবে ইনশাআল্লাহ, কারণ সে তাগুতের দাসত্ব করছে। আর আমাদেরকে বলাই হয়েছিল ওয়া মান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। সূরা বাকারায় 256 নম্বর আয়াত পড়ে দেখ মাসায় আয়াতুল কুরসি পড়ে আছে। তাগুতকে কুফরি না করা পর্যন্ত কেউ মুমিন হইতে পারবে না। তাগুতের সাথে কুফরি না করা পর্যন্ত কেউ মুমিন হইতে পারবেন, এটাই বাস্তব। এখন এইভাবে আমাদেরকে ভাগ করা হয়, মোনাফিক শাসক বসায় দেওয়া হয়। শুধু তাই না, প্রত্যেকটা কান্ট্রির মধ্যে ওই 4 দেবতা 5 দেবতা ঢুকাই দেওয়া হয়েছে, ওই যে বললাম আগে। তারপরে একটা ডিপার্টমেন্ট ধরে ধরে তারা ধ্বংস করছে, একটা ডিপার্টমেন্ট ধরে। রাজনীতি ধ্বংস করছে, ইসলামিক রাজনীতি সরাই দিছে। অর্থনীতি ধ্বংস করছে, সুদ ঢুকাই দিছে। তার মধ্যে ঘুষ আছে, ইনফ্লেশন আছে, দুর্নীতি আছে, এগুলো তো আছেই। তারপরে সমাজের যে আমাদের ব্যাপারগুলো, সমাজের নীতি নৈতিকতার বিষয়গুলো দেখেন একেবারেই উঠাই দিচ্ছে, দিন উঠাই দিচ্ছি। যে না ব্যভিচার এগুলো তো ছড়াচ্ছেই, ফ্রি মিক্সিং দিয়ে দিছে, ছেলেমেয়ের অবাধ মেলামেশা, মানে সমাজের একটা যে স্থিতিশীলতা থাকে মুসলিমদের, এটাকে ধ্বংস করছে এরা কি পশ্চিমারা এসে করছে? এখানে ওদের অনুগত দাসদেরকে দিয়ে করেছে, সমাজকে ধ্বংস করছে, অর্থনীতি ধ্বংস করছে, রাজনীতি ধ্বংস করছে, মিডিয়াগুলো ওদের হাতে নিয়ে নিছে। মিডিয়া হাতে নেওয়া মানে হচ্ছে মানে দিনকে ওরা রাত বাড়াই দিয়ে, রাতকে দিন বাড়াই দিয়ে। আর আপনারা তাদেরকে এত বিশ্বাসও করেন, অনেকে একটু ইসলামিক নিউজ করলে আপনারা বিশ্বাসও করেন। আসার সময় যে আমরা মাওয়াদি আসলাম, ওখানে দেখবেন একটা পোস্টার আছে মাওয়ারা করে, সেটাতে লেখা আছে যে ওই যে আবু সাইদের ছবি দেওয়া আছে কি নতুন বাংলাদেশে স্বাগতম না এরকম কিছু একটা, নিচে লেখা আছে প্রথম আলো। দেখেন এদের চরিত্র দেখেন, এরা বিগত প্রায় শুরু থেকে এরা আজ পর্যন্ত এই তাগুতের সার্ভ করছে, ভারতের দালালি করছে, ফ্যাসিস্টের দোষর ছিল। এরা আমাদেরকে জঙ্গি বানাইছে, এরা বহু মানুষকে কারাগারে পাঠাইছে, এরা বহু মানুষের গুমের জন্য দায়ী, খুনের জন্য দায়ী, হত্যার জন্য দায়ী, ফাঁসির জন্য দায়ী। এরা আমার পাল্টি মানলো পরিবর্তিত বাংলাদেশ। দেখছেন, এই হচ্ছে মিডিয়া, প্রত্যেকটা মিডিয়া ওরা হাতে নিয়ে গেছে। এবং এর সাথে প্রযুক্তিগত উন্নয়ন। আমি তো বলছিলাম যে মানে আমাদেরকে এইভাবে মনিটর করা হতো যে আমাদের ফোনে যদি আপনি একটা কল দেন, মেসেজ করে, তাহলে আপনি ট্রেস হয়ে যাবেন। এইভাবে মনিটর করা যায়। আপনি গোপনে আপনার স্ত্রীকে কি বলছেন সেটা তারা শুনতেছে আরিবেতে। আমি জানি আপনি আপনার ওয়াইফকে ফোনে গোপনে কি বলতেছেন, কিছু আলাপ হতে পারে, অ্যাডাল্ট হতে পারে কিনা, ওইটা তারা রেকর্ড করতেছে। সুবহানাল্লাহ। এখন টেকনোলজি এই জায়গায়, AI এখানে বসে একটা ক্লিক করবে, আপনাকে যদি ওইখানে শুট করতে চাই শুট করা যাবে, ড্রোন এসে আপনার কপালে গুলি মেরে দিয়ে চলে যাবে দূর থেকে। এই প্রযুক্তি দিয়ে এই ফিলিস্তিনে বহু মানুষকে মারা হচ্ছে এখন রাইট নাও। তো আমি বলতে চাচ্ছিলাম আমরা কোন জায়গায় আসছি, এই জায়গায় এখনকার হালত, আজকে এই জায়গায় তারা আমাদেরকে নিয়ে আসছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ওদের যে মানে অগ্রগতি, আমাদের যে অধঃপতন, এই জিনিসটার জন্য কি শুধু তারাই দায়ী না আল্লাহ দায়ী আছে? শুধু কি তারাই দায়ী না আমরা দায়ী আছি? আমরা আমাদের আগে দোষগুলো খুঁজে বের, আমরা নিজেরা আমাদের আগে ল্যাকিংসগুলোকে খুঁজে বের। আপনি দেখবেন খুঁজতে থাকেন, প্রথম ল্যাকিংস পাবেন আপনি, আমি, বেশিরভাগ মানুষই জীবনের মৌলিক উদ্দেশ্য থেকে সরে গেছে। আমরা দুনিয়াদার হয়ে গেছে না, আমরা এই দুনিয়াতে এইভাবে থাকার জন্য আসি যায়। আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন এই দুনিয়াতে 2টা কাজ দিয়ে, একটা হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে এবং তার জমিনে দিন কায়েম করতে হবে। এখানে আমি অন্য কোনো উদ্দেশ্যে আসি না, আমরা মুসাফির এখানে সহ। আল্লাহ পাক বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইসাব্বিত আদামাকুম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কতগুলো আয়াত আছে। ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। আয়াতের পর আয়াত বলা যাবে আমাদেরকে এই দুনিয়াতে পাঠানো হয়েছে 2টা কাজ। আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে এবং আল্লাহর জমিনে তার দিন কায়েম করতে হবে, এটা আমাদের কাজ। বাকি সবকিছু দৌল, এগুলো মুখ্য কাজ, মেইন। এবং আমাদেরকে দিন দেয়া হয়েছে কেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। এই দিনটা আল্লাহ দিয়েছেন এই কারণে
যাতে এই দিন অন্য সমস্ত দিনের উপর জয়লাভ করে। তো জয়লাভ কখন করবে? যখন আমরা ফিকির করবো তখন। এটা কি আবরাহার যুগ যে আমামের পাখি এসে পাথর ছুড়বে? বলেন, এখন পাথর আপনাকে আমাকে ছুড়তে হবে? এটা তো আবরাহার যুগ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দোয়া দিয়েই কি সব হয়েছে? দোয়ার সাথে চেষ্টা করেন নাই তিনি? এমনকি বদর যুদ্ধ দিল, তিনি কূপ দখল করলেন, ভালো জায়গাটাতে শিবির গাড়লেন, সৈন্য বিন্যাস করলেন, সবকিছু যখন ঠিকঠাক মতো হয়ে গেল, তারপরে বৃষ্টি আসলো আল্লাহর পক্ষ থেকে, তিনি দোয়া করা শুরু করলেন। এই দোয়ায় আল্লাহ পাক ফেরেশতা নাজিল করব। তাহলে কি আমাদের কাছে একমুখী না সবকিছু করতে হবে? এখন আমাদেরকে এই ল্যাগেজগুলোকে খুঁজে বের করতে হবে। আমাদের ল্যাগেজ কোথায়? এই ইমানের দুর্বলতা, জীবনের উদ্দেশ্যে দুর্বলতা। আমরা দুনিয়াদার হয়ে গেছি, বিলাসী হয়ে গেছি, আমরা আমাদের ঐতিহ্য ভুলে গেছি, আমাদের শেকড় ভুলে গেছি, আমাদের ঘাটতি হয়ে গেছে, হারাম ভরা হয়ে গেছি, আমরা জেনাকার হয়ে গেছি, আমরা ফ্রি মিক্সিং করতেছি, পরকীয়া করতেছি, ঘুষ খাচ্ছি, দুর্নীতি করতেছি, সুদ খাচ্ছি, আমরা খাচ্তেছি। এগুলো পশ্চিমরা করতেছে না। আমাদের ল্যাগেজগুলোকে আমাদেরকে দূর করতে হবে। ইলমের ঘাটতি হচ্ছে, আমলের ঘাটতি হচ্ছে, আলেমদের সাথে সোহবত নাই, তাসকিয়া নাই, পড়াশোনা নাই। কি করতেছি ভাই আমরা? আসলে কি জন্য আসছে আর কি করতেছি? এখান থেকে ভবিষ্যৎটা হচ্ছে এই যে ইনশাআল্লাহ এই দিন বিজয় লাভ করবেই। আজকার কাল হোক, আল্লাহ পাক এমন জামা, এমন ইমারা, এমন আল্লাহর সেনাবাহিনী তৈরি করবেন যারা আস্তে 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 আস্তে। এক কথা হচ্ছে এগুলো যেহেতু হবেই, লাউহে মাহফুজ লেখা হয়ে গেছে পদিয়াল আমর, তাহলে আমাদেরকে তো আমাদের কাজগুলো এখন বের করে ফেলা উচিত। আমাদের কাজ কি করতে চান? আদৌ সেই বিজয় কাফেলে আমরা শরীক হতে চাই কিনা? তাকে এইভাবেই আমরা দিন যাবে রাত যাবে, খাবো দাবো, ফুর্তি করবো আর মারা যাবো, এটাই কি আমাদের উদ্দেশ্য কিনা? আমাদেরকে আমাদের লক্ষ্য আগে ফিক্স করতে হবে। লক্ষ্য ফিক্স করতে হলে কয়েকটা কাজ মোটা থেকে বের হয়, আমি এক মিনিটে পুরো শেষ করবো। সেটা হচ্ছে ভাই, আমাদের সবাইকে আগে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, প্রথম কাজ এটা। কারণ নাপাক কলব দিয়ে, নাপাক হৃদয়ের মধ্যে আপনি কখনো দিনের ফিকির গুলোকে ঢুকে দেবা। কলবকে পবিত্র করতে হলে আমাকে আগে তওবা করে আল্লাহর দিকে ফিরতে হবে, আল্লাহর দিকে ফিরে আসে, নিজের জীবনটাকে মূল্যায়ন করেন। আসেন আমরা সবাই মিলে একটা কাজ করি, অন্তত পক্ষে একটা সময় আমরা সবাই মিলে একটা চেষ্টা করি, ফলাফল আল্লাহর হাতে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা যায় কিনা চেষ্টা করে দেখি। এবং সেটা আমাদেরকে তো আল্লাহ পাক পুরো বিশ্বের জিম্মাদার করেন নাই, আমরা এই অঞ্চলে থাকি, এই অঞ্চলে অন্তত আমাদের চেষ্টা করা উচিত। অন্য অঞ্চলে তো ভাইরা চেষ্টা করছে, আফগানের ভাইরা তো আমাদের জন্য পরোয়া করে বসে থাকে নাই, ওই আফ্রিকার ভাইরাও তো বসে নাই, এদিকে হামাসের ভাইরাও বসে নাই, তো কি বসে আছে? দেখেন যাদের কাজ করা তারা কিন্তু ঠিকই করতেছে। আমাদের অঞ্চলের কনফ্লিক্টটা আপনি এড়াইতে পারবেন না। আমাদের অঞ্চলের কনফ্লিক্টটা হচ্ছে এই উগ্র হিন্দুত্ববাদীদের এগেনস্টে। এটা সাহায্য আর কালোক আপনারা বুঝতে পারেন। এর একটা বড় মিশন নিয়েছে, অখণ্ড ভারত তারা করতে চায়, স্পষ্ট এজেন্ডা ওদের। এই এজেন্ডার মধ্যে বাংলাদেশ বাইরে না, বাংলাদেশ অন্তর্ভুক্ত আছে। আমাদেরকে প্রিপারেশন নিতে হবে, সব দিক থেকে প্রিপারেশন নিতে হবে। সবচেয়ে বড় প্রিপারেশন আল্লাহ থেকে ফিরে আসে, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে, উদখুলু ফিস-সিলমি কাফা একদম। আর ওই যে একটা প্রথমে বললাম, ইত্তাকুল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম হয়ে যেতে হবে। আল্লাহর ভয় নিয়ে আসা, আল্লাহকে আত্মসমর্পণ করা, পরিপূর্ণ মুসলিম হয়ে যাওয়া, আল্লাহর সব আদেশগুলো মানা, নিষেধগুলো ছেড়ে দেওয়া, নবীর সব আদেশ মেনে চলান, নবী যে নিষেধ করেছেন সেগুলো ছেড়ে দেওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একই সাথে হালাল খাইতে থাকা, হারামে না যাওয়া, পরিবার ঠিকঠাক করে ফেলা, যদি ঠিক না হয় অন্তত একা হইলে একাই চলতে হবে। এটা আপনার জীবন, হিসেব আপনার, কমর হাসর আমার, যার টাত্তা। এটাতে কারো জন্য কারো পরোয়া করার কোনো সুযোগ নেই, কারো জন্য কারো বসে থাকার কোনো সুযোগ নেই, আমাকে আমার বাসায় চলতে হবে। অতএব এটা ঠিক করে ফেলা, পাশাপাশি আমাদের সন্তানদেরকে মানুষ করার চেষ্টা করা, এবং খাস করে আমাদের তরুণ ভাইদেরকে এই ইমানের পথে নিয়ে আসা। তাদেরকে দিয়ে হবে ইনশাআল্লাহ, আমরা প্রমাণ দেখেছি তাদেরকে দিয়ে হবে, এটা আমরা বিশ্বাস করি। শুধু তাদেরকে ঠিকভাবে নার্সিং করতে হবে, ভুল পথে যেন রক্ত না যায়, আজকে আবু সাইদ জীবিত থাকলে এই কথাটাই বলতো, এই জন্য রক্ত দিয়েছিলাম নাকি, আমি কি এই জন্য রক্ত দিয়েছিলাম নাকি? আজকে মুগ্ধ থাকলে এই কথাই বলতো, আমি এই জন্য রক্ত দেই না। যা করতেছেন আপনারা, আর বেশি বললাম না, যা করতেছেন আপনারা, শহীদ ভাইরা জীবিত হইলে তার এই কথা বলতো, এই জন্য আমরা রক্ত দেই নাই। এখন আমাদের এই প্রযোগের ভাইদেরকে বুঝাতে হবে, দাওয়াতের কাজ বাড়াতে হবে, ওলামা ইকরামের সোহবত লাগবে, ইলম লাগবে, তারপরে তাসকিয়া লাগবে, আধ্যাত্মিকত্বের দরকার আছে, ব্যাপক পড়াশোনা করতে হবে, আমল বাড়াই দিতে হবে, এবং সময় নষ্ট করা যাবে না।
এর পাশাপাশি আমাদের প্রয়োজন হবে একটা জামায়াবদ্ধ হওয়া। প্রত্যেকটা জায়গায় তাওহীদপন্থী ভাইদেরকে জামায়াবদ্ধ হয়ে যেতে হবে। বড় পরিসরে জামা হোক না হোক, ছোট ছোট জামায়াগুলো হয়ে যাক, ছোট ছোট জামায়াগুলো প্রত্যেকটা জায়গায় হয়ে যাক। এলাকা ভিত্তিক কাজ করেন, মসজিদ ভিত্তিক কাজ করেন, আপনি অ্যাসোসিয়েশন করে কাজ করতে থাকেন। ইনশাআল্লাহ একদিন না একদিন আল্লাহ চান্ত বড় জামাও ক্রিয়েট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের লাগবে আমির, লাগবে মামুর, লাগবে সামু ওয়া তুআ, আমাদের লাগবে একটা চেইন অফ কমান্ড এবং এদাদ লাগবে, প্রস্তুতি লাগবে, শারীরিক প্রস্তুতি, মানসিক প্রস্তুতি, আত্মিক প্রস্তুতি। যখন সময় আসবে ইনশাআল্লাহ আমরা ঝাঁপাই করবো ইনশাআল্লাহ। এখন এখানে দাওয়াতের ক্ষেত্র চলতেছে, বাংলাদেশে এখন দাওয়াতের মেহনত বাড়াতে হবে, ব্যাপক দাওয়াতের কাজ করতে হবে। এখানে বাংলাদেশের অভ্যন্তরে সশস্ত্র যুদ্ধের কোনো এখানে মাসালা নাই, সুযোগ নাই। হ্যাঁ, ওরা যদি আমেরিকা হয়ে আসতে চায় আমরা তালেবান হয়ে যাবো, খালাস। কিন্তু যদি এই অবস্থা না থাকে, শান্তিপূর্ণ অবস্থা, তাহলে আমাদের এখানে দাওয়াতের মেহনত বেগবান থাকতে হবে। এখন সে হালত চলতেছে, অতএব আমাদের সবাইকে দাওয়াতের কাজে আত্মনিয়োগ করতে হবে, এই যোগ্যতা তৈরি করতে হবে এবং এলাকা ভিত্তিক জামায়াত গঠন করে ফেলতে হবে। এবং সবচেয়ে বড় কথা, ইসলাম তো পালন করবোই, এর পাশাপাশি অনইসলামিক যে কুফরি আকীদা, শিরক, বেদাত, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। সমস্ত হালাল হারাম আইডেন্টিফাই করতে হবে, এগুলো থেকে দূরে থাকতে হবে। এমন যেন না হয় যে আমি সঠিক পথেও চলতেছি আবার গলদাখিতার মধ্যেও আছি, আমি ভালো কিছু নিয়াতে হাঁটছি আবার দেখে কবিরা গুনাহ করতেছি। এমন যেন না হয়, নিজেকে একেবারে আকীদা আমল সব দিক থেকে পরিশুদ্ধ করে না। আল্লাহ পাক আমাদের সবাইকে, খাস করে আমাদের তরুণ ভাইদেরকে এবং যারা যারা আমরা এই বয়ান শুনলাম বা শুনছি বা শুনবো ইনশাআল্লাহ, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে দিন কায়েমের জন্য কবুল করবেন। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ শক্ত ঈমান দান করেন, একদম সাহাবীওয়ালা জিন্দেগি দান করেন, একদম হালালের মধ্যে থাকার তৌফিক দান করেন, সব ধরনের হারাম এবং কবিরা গুনাহ ছাড়ার তৌফিক দান, সমস্ত রকম শিরক, বেদাত এবং বিজাতীয় মতবাদ ছেড়ে দেওয়ার তৌফিক দান। খাস করে আল্লাহ পাক আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধন দান করুন। যারা যে ভাইরা দেশের মধ্যে কাজ করছেন সবার সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রাখার তৌফিক দান করুন এবং আমাদেরকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম দান করুন। বহির্বিশ্বে যা হচ্ছে, আশেপাশে যা হচ্ছে, রাষ্ট্র, অর্থনীতি, জিওপলিটিক্স সবকিছু সম্পর্কে একদম চোখ কান খোলা রাখার তৌফিক দান করুন। যখন যে হালত আসবে সেইভাবে আমরা রিয়াক্ট করবো। এখন আমাদের কাজগুলো যেগুলো বললাম এগুলো আমরা করতে থাকবো এবং এগুলোর সাথে সাথে আমরা ব্যাপক দাওয়াতের কাজ করতে থাকবো। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন দিনের জন্য কবুল করেন।